সো আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা কি? সেটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কী, কী আছে সেকেন্ড ক্যান্ডেলস্টিকে, এবং আমরা কিভাবে এটা বুঝতে পারবো যে ডাবল ক্যান্ডেলস্টিকের কি, কি ফরমেশন হলে আমরা বুঝবো যে মার্কেট আমাদের ডাউন সাইডের দিকে যেতে চলেছে। ওকে? সো ভালো করে তোমরা দেখো আর আমি তোমাদেরকে বেটার ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। আমরা কি দেখেছিলাম? আমরা এটা দেখেছিলাম যে যখন কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক হয় তখন কোথায় ক্রিয়েট হয়? ডাউনে ক্রিয়েট হয়। ওকে? এবার ডাউনে যখন আমাদের ক্যান্ডেল ক্রিয়েট হয় তখন কি হবে? প্রথমে আমাদেরকে একটা ক্যান্ডেল দেখাবে, তারপরে এটা রেড হলো, তারপরে আমাদের একটু গ্যাপ আপ দিয়ে ওপরে ক্রিয়েট করবে এরকম কিছুটা। এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, আর এটা গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়ে এখানে গিয়ে ক্লোজিং করবে। ওকে? এরকমভাবে ক্লোজিং করবে। সো এটার মানেটা কি? এটা হচ্ছে বুলিশ কিকার। আচ্ছা, এখন আমরা কি দেখছি? বিয়ারিশ কিকার। এবার বিয়ারিশ কিকার ক্যান্ডেলটা কিভাবে ক্রিয়েট করছে বা কোথায় ক্রিয়েট হবে? মার্কেট আমাদের আপ ট্রেন্ডে রয়েছে, সর্বপ্রথম আমাদেরকে একটা গ্রিন ক্যান্ডেল দেখাবে। গ্রিন ক্যান্ডেলের অ্যারোটা আমি আপার সাইডো দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে। তো প্রথমে আমাদের ওপরের সাইডে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, তারপরে একটু গ্যাপ ডাউন দিয়ে মার্কেট নিচে এসে এরকমভাবে একটা ক্যান্ডেলের ক্লোজিং আমাদেরকে দেখাবে। এই ক্যান্ডেলটা যদি আমরা একটু ভালো করে দেখি, এটা আমাদের ওপেনিং, এটা আমাদের ক্লোজিং, অ্যান্ড রেড ক্যান্ডেলটার এটা আমাদের ওপেনিং, আর এই নিচে আমাদের ক্লোজিং। ক্লিয়ার? সো এরকম যদি একটা ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পাই তবে আমরা এটা এখান থেকে বুঝতে পারি যে এটা আমাদের একটা বিয়ারিশ কিকার। আচ্ছা, এখানে বিয়ারিশ কিকার কথাটা কেন বলা হলো? বিয়ারিশ কিকার কথাটা এই কারণে বলা হলো বিকজ এটা আমাদেরকে কিক করছে। কি করছে? কিক করছে। কাকে কিক করছে? যখনই আমাদের বাইং সেন্টিমেন্টের থেকে সেলিং সেন্টিমেন্টটা বেশি আসছে তখন আমাদেরকে সেলিং সাইডের দিকে বেশি পরিমাণে প্রেশার দিচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বিয়ারিশ কিকার বলছি। কিরকম? এই একটা আমাদের গ্রিন ক্যান্ডেল হলো, গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের ওপেনিং, এটা আমাদের ক্লোজিং। ওকে? এবার হতে পারে হাই লোর জন্য আমাদের এখানে শ্যাডো রয়েছে, এটা এক্সেপশনাল। এবার আমি কি দেখছি? আমি দেখছি যে পরের ক্যান্ডেলটা এই ক্লোজিংয়ের থেকে বেশ কিছুটা নিচে এসে ওপেনিং হয়েছে, আর তার থেকেও নিচে এসে ক্লোজিং আমাদেরকে দিয়ে দিল। এটা আমাদের ওপেনিং আর এটা আমাদের ক্লোজিং। ওকে? সো কি করলো এখানে দেখো, এখানে যে গ্যাপটা ক্রিয়েট করলো না, এই গ্যাপটাকে আমরা একটা কিক বলছি, প্রেশার বলছি, যার জন্য এই ক্যান্ডেলটা খুব পাওয়ারফুলভাবে কাজ করতে পারে, এবং এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেটে সেলিং প্রেশার আসতে পারে। এটা সঠিক ব্যাখ্যাটা আমরা একটুখানি ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব, এবং এখানে তোমাদের জন্য আমি ছবিটাকেও অ্যাভেলেবেল রেখে দিয়েছি। যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই এই ফটোটাকে ভালো করে দেখে নেবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমাদের চেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব তো বানতে হয় বস। দেখো, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন টপে প্রথমে যে কোনো একটি ক্যান্ডেল তৈরি হয়, তারপর যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেন দিয়ে দ্বিতীয় একটি যে কোনো ক্যান্ডেল তৈরি করে, তাহলে এই দুটো ক্যান্ডেল মিলে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়। এখানে কালার ম্যাটার করে না। ওকে? কিন্তু আমি এখানে কালার কেন বললাম, প্রথমে তোমাদেরকে গ্রিন কেন বললাম? জাস্ট বিকজ অফ মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেট ওপরের দিকে যাচ্ছে। তো প্রথমে কি হবে? প্রথমে আমাদেরকে একটা গ্রিন ক্যান্ডেল দেখাবে, দেন একটা গ্যাপ ডাউন দিয়ে আমাদেরকে একটা রেড ক্যান্ডেল দেখাবে, তবে গিয়ে এটা আরও পাওয়ারফুল হতে পারে। কিন্তু অনেক সময় কি হয়, একদম টপে ফার্স্ট ক্যান্ডেলটা আমাদেরকে রেড দেখালো, তারপরেও কিন্তু গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে নামতে পারে। তো এখানে নামের পাশাপাশি কাজটাও তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আর এখানে তো তোমাদেরকে কাজটা আমি আলাদা করে লিখেই দিয়েছি যে বিয়ারিশ কিকার ক্যান্ডেল তৈরি হওয়ার পর তৃতীয় ক্যান্ডেলটি যদি দ্বিতীয় ক্যান্ডেলের লো ভেঙে ক্লোজিং দেয়, তাহলে সেই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমাদের এন্ট্রি হবে, এবং প্রথম ক্যান্ডেলের হাইয়ের একটু ওপরে স্টপ লস হবে। কিরকম হয় দেখো, খুব ইজি মেথডে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু ভালো করে ধরো, না বুঝতে পারলে ইউটিউবেতে ভিডিও দেওয়াই থাকবে, সেগুলোকে বারংবার তোমরা দেখো, দেখবে খুব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। বাট প্র্যাকটিস করতে হবে বস, যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে গ্যারেন্টি দিতে পারছি না। ওকে? দেখো, এখানে কি হলো, প্রথমে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো একদম টপে, তারপরে নিচে এসে একটা ক্যান্ডেলে ক্লোজিং আসলো, প্লাস গ্যাপ ডাউন আমি এখানে দেখতে পাচ্ছি। তো এটা আমার জন্য কি একটা বিয়ারিশ কিকার ক্যান্ডেল। এবার এই ক্যান্ডেলটা টোটাল লো এখানে রয়েছে, এই লোটাকে ব্রেক করে যদি একটা ক্যান্ডেলের ক্লোজিং আসে, তাহলে আমি এখান থেকে শর্টার সাইডের জন্য একটা এন্ট্রি নেব, শর্টার সাইডের জন্য আমি একটা এন্ট্রি নেব, আর এই টোটাল ক্যান্ডেলের ওপরে আমার একটা এসএল পড়ে যাবে। অ্যান্ড টার্গেট আমি সবসময় তোমাদেরকে যেটা বলি, টার্গেট অলওয়েজ
1:1 আগে নেওয়ার চেষ্টা করো, তারপরে তুমি এটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ভালো কথা। এই সেম ক্যান্ডেলটাকে আমরা যদি একটুখানি খোঁজার চেষ্টা করি, দেখো এটা আমাদের কি ক্যান্ডেল, এটা আমাদের কিসের চার্ট? এটা আমাদের বিটকয়েনের চার্ট। এবার বিটকয়েনে না গ্যাপ ডাউনটা খুব কম হয়, গ্যাপ ডাউন গ্যাপ আপ এগুলো খুব কম পরিমাণে আমরা দেখতে পাই। সো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য নিফটির চার্টটাকে একটুখানি ইউজ করছি। ওকে, তো আমি এখানে নিফটির চার্ট নিলাম। এবার নিফটির চার্টটা নেওয়ার পরে আমি চলে গেলাম 1 মিনিটের ক্যান্ডেলে, যাতে কি আমি তোমাদেরকে এই ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করে দেখাতে পারি। শর্ত কি? শর্ত মনে রাখবে, সবসময় গ্যাপ ডাউন দিয়ে নিচে এসে ক্লোজিং করতে হবে, ঠিক আছে? না হলে অনেক সময় কি করবে না, অনেকে এই ক্যান্ডেলটাকেও কিন্তু ভেবে নিতে পারে যে এই ক্যান্ডেলটা আমাদের একটা বিয়ারিশ কিকার, বাট এটা কিন্তু বিয়ারিশ কিকার নয়। ঠিক আছে, যেটা আমি মার্ক করছি একটু ভালো করে দেখে নাও, এটা কিন্তু আমাদের বিয়ারিশ কিকার নয়। তো বিয়ারিশ কিকার স্যার কোনটা? চলো সেটাকে আগে একটুখানি ভালো করে আইডেন্টিফাই করব। আমরা কোথায় খুঁজবো? আমরা শুধুমাত্র টপের দিকে চোখটা রাখবো, টপে কিন্তু আমরা আইডেন্টিফাই করব। ওকে, এই দেখো এখানে একটা ক্যান্ডেলকে আমরা দেখতে পাচ্ছি, যেই ক্যান্ডেলটা তোমরাই আমাকে উত্তর দেবে যে এই ক্যান্ডেল দুটো কি আমার যেটা দরকার ছিল সেটার সাথে ম্যাচ করছে। ঝটপট তোমরাই আমাকে একটুখানি উত্তর দিয়ে দাও তো, জাস্ট আ সেকেন্ড। ঝটপট তোমরাই আমাকে একটুখানি উত্তর দিয়ে দাও যে এই যে দুটো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এই দুটো ক্যান্ডেল কি আমাদের বিয়ারিশ কিকারের সাথে ম্যাচ করে গেল? ইয়েস, ভেরি গুড। প্রতিমা ম্যাডাম বলছেন হ্যাঁ এটাই বিয়ারিশ, ভেরি গুড। আমি এখানে কি দেখে বুঝলাম? ছোট করে কেউ বলতে পারবে আমাকে? আমি এখানে কি দেখে বুঝলাম যে এটা আমাদের বিয়ারিশ? এনিওয়ান? এনিওয়ান? কেউ কি আমাকে এটা বলতে পারবে যে আমি এখানে কি দেখে বুঝলাম যে এটা বিয়ারিশ? দেখো তারপরে যে নিচে নেমে আসবে এটা এক্সেপশনাল, এটা আমি জানি না, বাট রিয়েল তুমি শুধু এটুকু বোঝো, মার্কেটকে আমি শুধু এটুকু দেখতে পাচ্ছি, এবার এই নিচেরটা বা পরেরটা আমি দেখতে পাচ্ছি না। গ্যাপ ডাউন দিয়ে লো ভেঙেছে, গ্যাপ ডাউন প্রথমে গ্রিন তারপরে গ্যাপ দিয়েছে, ভেরি গুড, ভেরি গুড। চলো, ক্লোজিং থেকে গ্যাপ হয়ে ওপেন নিয়েছে, ওকে, ভেরি গুড। চলো, সো আমি এখানে কি দেখতে পেলাম? আমি এখানে আমার গ্যাপ ডাউন দিয়েছে এবং গ্যাপ ডাউন দিয়ে মার্কেট নিচের দিকে নেমে এসছে। তো আমার এন্ট্রিটা এখানে কোথায় হবে? আমার এখানে এন্ট্রিটা হবে এই ক্যান্ডেলের লোয়ের পরে, যখন একটা ক্যান্ডেল আমার এখানে ক্লোজিং দেবে, তারপরে এতটা বড় আমার স্টপ লস হবে, যেটা জেনারেলি আমরা নেব না। আমরা আস্তে আস্তে এই অ্যাডভান্স পয়েন্টগুলোকেও শিখবো যে কোথায় আমাদেরকে এন্ট্রি নিতে হবে, কোথায় আমাদেরকে এন্ট্রি নিতে হবে না। তবুও জাস্ট আমি তোমাদেরকে দেখালাম, যদি আমাদের এখানে এন্ট্রি হয় তাহলে আমরা এখানে 1:1 এই অবধি আমরা টার্গেটটাকে রাখবো। এবং দেখো মার্কেট কিছুটা আমাকে প্রফিট দেওয়ার পরে তারপরে কিন্তু আমাকে লসেসও করিয়ে দিয়েছে। ঠিক আছে, তাই শুধুমাত্র যে আমার প্রফিটই হবে এই জিনিসটা কখনো তোমরা মাথার মধ্যে রেখো না। আচ্ছা, আরেকটা খুঁজি। আরেকটা যদি আমরা না খুঁজি না, তাহলে আমাদের জন্য সেটা বেটার নাও হতে পারে। জাস্ট আ সেকেন্ড। কোথায় খুঁজবো? টপে খুঁজবো। ওকে, কোথায় খুঁজবো? টপে খুঁজবো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরাই তোমরাই আমাকে একটা কথা বলবে। এখানে কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের কাজ কিন্তু আমরা শিখছি না, এটা মনে রেখো। আমরা কোনো রকম কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের কাজ কিন্তু শিখছি না, আমরা ডাবল ক্যান্ডেলস্টিক শিখছি, তাই ডাবল ক্যান্ডেলস্টিক নিয়েই ভাববো। আমাকে বলো তো, এই যে দুটো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই দুটো ক্যান্ডেলও কি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসছে? আমরা কি এটাকেও বলতে পারি বিয়ারিশ কিকার? আমরা কি এই দুটো ক্যান্ডেল নিয়েও বলতে পারি যে এটা আমাদের জন্য বিয়ারিশ কিকার? যদি মনে হয় যে হ্যাঁ, তাহলে তোমরা ইয়েস বলতে পারো, যদি মনে হয় না তাহলে তোমরা নো বলতে পারো। ওকে, ভেরি গুড। অনেকেই বলছে যে ইয়েস, ভেরি গুড। আচ্ছা, যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে ভাবি, তাহলে কেউ আমাকে শর্টে বলতে পারবে যে কেন আমার এখান থেকে মার্কেটটা ডাউন হলো? যারা ইউটিউবে দেখছো না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর যারা এখন আমার সাথে ক্লাসে রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে বলো যে কেন মার্কেটটা নিচের দিকে নামলো। পার্থবাবু ডোজি বলছেন না, রং অ্যান্সার, একদম রং অ্যান্সার। কেন স্যার প্লিজ বলবেন? টপে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ভেরি গুড কুহেলি ম্যাডাম, ভেরি গুড। কৃষাণু বলছে হ্যাঁ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ভেরি গুড।
ডোজি, ড্রাগনফ্লাই ডোজি না। সিঙ্গেলে হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট হয়েছে, ভেরি গুড। যারা যারা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান বলেছো তারা 10-এ 10 পেয়েছো, আর যারা যারা আদার্স বলেছো তারা 0 পেয়েছো। ঠিক আছে, আমি এরকম টুকটাক তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে নেবো, বলতে পারো এটাই ওয়ান টাইপ অফ এক্সাম তোমাদের সাথে আমার আজকে চলছে। ওকে, চলো। এবার আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডাবল ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করলো। এবার আমাদের ডাবল ক্যান্ডেল স্টিকে আমরা কি দেখলাম, এটা আমাদের বিয়ারিশ কিকার অ্যান্ড থার্ড ক্যান্ডেলের ক্লোজিংয়ের পরে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব। জাস্ট আ সেকেন্ড, এইভাবে আমরা একটা এন্ট্রি ধরো নিলাম, আমাদের স্টপ লস রয়েছে এখানে, অ্যান্ড আমরা 1:1 একটা টার্গেট এখান থেকে এক্সপেক্ট করব। ঠিক আছে, দেওয়া না দেওয়া সেটা তো মার্কেটের ওপর, বিকজ মার্কেট ইজ অলওয়েজ সুপ্রিম। অলওয়েজ সুপ্রিম কে মার্কেট। তুমি যতই শেখো না কেন, দেখবে মার্কেট তোমাকে ট্র্যাপ করবেই কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে তোমাকে মার্কেট ট্র্যাপ করবে। ঠিক আছে, পরের পয়েন্টে আমরা আসি। পরের পয়েন্টে কি কি ক্যান্ডেল আছে দেখি। এটা আছে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, আর এটা সব থেকে ইজি আর সব থেকে পাওয়ারফুল ক্যান্ডেলের মধ্যে একটা, যেটা আমার সব থেকে বেশি পছন্দের আমি তোমাদেরকে বলতে পারি। সেটা কি, বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। যারা ইউটিউব থেকে দেখছো তারা জাস্ট এই এই পেজটাকে একটু পজ করে একটু থামিয়ে দেখে নিও কাজ কি আছে, লেখা কি আছে, এটা তোমরা একটুখানি দেখিয়ে নিও, আর আমি চার্টে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো ক্যান্ডেল কিরকমভাবে ক্রিয়েট হলো। আচ্ছা, সবার আগে প্রথম আমাকে মনে রাখতে হবে কি, ফার্স্ট পয়েন্ট, মার্কেট কোথায় আছে, টপে আছে। দ্বিতীয় পয়েন্ট আমাকে কি মনে রাখতে হবে, ফার্স্ট পয়েন্টের টপ। দ্বিতীয় পয়েন্টটা আমাকে দেখতে হবে প্রথমে আমার একটা স্মল ক্যান্ডেল, আর দ্বিতীয় 3 নম্বর পয়েন্ট আমাকে দেখতে হবে যে এঙ্গালফ করছে কিনা। 3 নম্বর পয়েন্টে দেখতে হবে কি, এঙ্গালফ করছে কিনা। কিভাবে দেখবো, একদম টপে মার্কেট আছে, হ্যাঁ স্যার আছে। এবার আমি দেখছি যে মার্কেটে আমার প্রথমে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপরে গ্যাপ আপ দিয়ে ওপেনিং আসবে, গ্যাপ আপ দিয়ে ওপেনিং এবং টোটাল বডিকে গ্রাস করে নেবে। প্রথমে একটা ক্যান্ডেল হবে, তারপরের ক্যান্ডেলটা আমার আগের ক্যান্ডেলের টোটালটা গ্রাস করে নেবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। দেখতে এরকম হবে ছবিটা, এরকম একটা হ্যামার হতে পারে, এরকম একটা মারুবুজু ক্যান্ডেল হতে পারে, এরকম একটা স্টার হতে পারে, এরকম স্পিনিং টপ হতে পারে, যে কোনো ক্যান্ডেল হোক না কেন, ডাজ নট ম্যাটার। ম্যাটার কি করছে যে আমার এই টোটাল ক্যান্ডেলটাকে গ্রাস করছে কিনা পরের রেড ক্যান্ডেলটা, টোটাল ক্যান্ডেলটাকে গ্রাস করছে কিনা পরের ক্যান্ডেলটা, এইটুকু শুধুমাত্র আমার কিন্তু চেক করতে হবে। ওকে, যখনই আমি দেখে নিলাম যে হ্যাঁ ভাই আমার তো এটা গ্রাস করে নিয়েছে, এবার আমি কি করব, আমি এখানে খুব সিম্পল জিনিস করব, এই ক্যান্ডেলটার টোটালটা লো মার্ক করব, লো ব্রেক করে যখনই ক্লোজিং দেবে আমি এখান থেকে একটা এন্ট্রি নেব, আর এর ওপরে আমার একটা এসএল থাকবে। আচ্ছা স্যার, এই ক্যান্ডেলটা আমাকে কি বোঝানোর চেষ্টা করতে পারে, বা এই ক্যান্ডেলটা আমাকে কি বোঝালো, আমাকে এই ক্যান্ডেলটা এটুকু বোঝানোর চেষ্টা করলো যে ভাই দেখ, এতক্ষণ পর্যন্ত বাইং প্রেশার ছিল, কিন্তু এখন সেই বাইং প্রেশারটা অতটাও কিন্তু এফেক্টিভ নয়। এখনো পর্যন্ত সেই বাইং প্রেশারটা কিন্তু অতটাও এফেক্টিভ নেই, এবং সেলার্স হঠাৎ করে টোটাল বাইং প্রেশারটাকে গ্রাস করে নিল এবং মার্কেটকে কোথাও না কোথাও নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। এই দুটো ক্যান্ডেল মিলিত অবস্থাতে আমি যদি ধরে চলি আমার 50% উইনিং রেশিও আছে, অ্যান্ড লাস্টে যখন এই ক্যান্ডেলটা আমার লো ব্রেক করে ক্লোজিং দিল, তখন এটাতেও আমার 20%-এর অ্যাকুরেসি বা উইনিং রেশিও বেরিয়ে আসলো, অ্যান্ড টোটাল এই ক্যান্ডেলটাতে আমার মতে 70%-এর উইনিং রেশিও আমি ধরে চলছি। অ্যান্ড এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে আমি 1:1-এর টার্গেট অলওয়েজ আমি এক্সপেকটেশন রাখবো। চলো ছবিতে আমরা এটাকে একটুখানি দেখার চেষ্টা করি ভালো করে। সবার আগে আমি এগুলোকে একটুখানি ডিলিট করে দিই, এগুলো আমাদের আপাতত কোনো কাজের নেই। এবার আমাকে এঙ্গালফিং ক্যান্ডেল খুঁজতে হবে, দেখি তো আমি এঙ্গালফিং ক্যান্ডেল পাই কিনা। আচ্ছা, তোমরাই আমাকে বলবে, হ্যাঁ, আমি তোমাদেরকে কোনো উত্তর এখানে দেব না, তোমরাই আমাকে বলবে যে এই যে দুটো ক্যান্ডেলকে আমরা দেখতে পাচ্ছি, এই দুটো ক্যান্ডেল কি আমরা কনসিডার করতে পারি আমাদের এঙ্গালফিং ক্যান্ডেলের জন্য? ইয়েস অর নো? আমরা কি এই দুটো ক্যান্ডেলকে কনসিডার করতে পারি যে এই দুটো ক্যান্ডেল আমাদের এঙ্গালফিং ক্যান্ডেল? ভেরি নাইস, ভেরি নাইস। সুতরাং আচ্ছা, এটাও আমাকে সঙ্গে সঙ্গে বলো তো, যদি আমি সিঙ্গেল ক্যান্ডেল স্টিকটাকে শুধু দেখি, যদি আমি শুধু সিঙ্গেল ক্যান্ডেল স্টিকটাকে দেখি, তাহলে এই ক্যান্ডেলটার নাম কি হবে? পার্থবাবু ভেরি নাইস, 10-এ 10। স্পিনিং টপ ক্যান্ডেল, পার্থবাবু এক কথায় বলে দিয়েছেন এটা স্পিনিং টপ ক্যান্ডেল, ভেরি গুড, ভেরি গুড।
ভেরি গুড। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে আমার এখানে স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করলো, এবং স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করার পরে থার্ড ক্যান্ডেলটা যখন আমার ক্লোজিং দেবে, এটা আমার স্পিনিং টপ ক্যান্ডেল, সরি স্পিনিংটা বলছি, বিয়ারিশ কী ভেবে সেটা ভুলে গেছি, এঙ্গালফিং ক্যান্ডেল, ওকে। এঙ্গালফিং ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করলো, থার্ড ক্যান্ডেলটা ক্লোজিং দিল, আমরা কি করব, আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব, এইখানে আমাদের একটা এন্ট্রি হয়ে যাবে, অ্যান্ড আগের ক্যান্ডেলটার একটু উপরে আমরা স্টপ লস রাখবো, ঠিক আছে। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও বস, কারণ আমরা খুব তাড়াতাড়ি ইউটিউব লাইভ স্ট্রিমটাও স্টার্ট করছি, যেখানে আমরা লাইভে বসে অ্যানালাইসিস এবং লাইভে কিন্তু ট্রেডিংটাও করার চেষ্টা করব, যেখানে আমরা দেখব যেটা আমরা শিখছি সেটাকে প্র্যাকটিক্যালি কাজে লাগিয়ে আমাদের কতটা বেনিফিট হচ্ছে, কতটা আমাদের বেনিফিট হতে পারে, কতটা আমাদের বেনিফিট হবে, আদৌ মার্কেট সেভাবে রেসপন্স করছে কিনা, বা আমাদের আরেকটু বেটার ওয়ে কী কী শিখতে হতে পারে, ওকে। আচ্ছা চলো, আচ্ছা আরেকটা কথা বলছি, আমি কিন্তু মাঝে মাঝে একটু উপরের দিকেও দেখতে পারি, বিকজ দুটো ক্যামেরা চলছে রাইট নাও, কেন লাগছে এটা তোমরা ইউটিউব ভিডিওতে দেখতে পাবে, ওকে। চলো, তো এটা আমাদের এঙ্গালফিং ক্যান্ডেল 1:1 টার্গেট রাখছি, এখানে একটা অ্যাডভান্স পয়েন্ট বলি, এখানে দেখো আমাদের 1:1-এর জায়গায় আমাদের কিন্তু 1:2 পর্যন্ত টার্গেটও দিয়ে দিয়েছে, 1:1-এর জায়গায় আমাদেরকে কিন্তু 1:2 বা 1:5-এর বেশি কিন্তু টার্গেট আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা স্যার, এটা কি রিয়েলিটি যে আমাদেরকে সবসময় এতটা বড় টার্গেট দেবে? ইম্পসিবল। সবসময় বড় টার্গেট আমাদেরকে দিতেও পারে, নাও দিতে পারে, ওকে। তুমি অলওয়েজ 1:1 নেওয়ার চেষ্টা করো ফার্স্ট স্টার্টিংয়ে, মানে মনে পড়ে তোমার ছোটোবেলার কথা, যখন তুমি সবে সাইকেল চালানো শিখেছিলে, তুমি কি করতে, তুমি হাফ পেডাল করতে মাঠে ঘুরতে, আস্তে আস্তে রাস্তায় উঠলে, আস্তে আস্তে পাড়া প্রদক্ষিণ করতে বেরোলে, তারপরে আস্তে আস্তে বন্ধুদের সাথে একটু দূরে গেলে, তারপরে সাইকেল নিয়ে টিউশনে গেলে, তারপরে তুমি হয়তো মামা বাড়ি গেলে, পিসি বাড়ি গেলে, কাকি বাড়ি গেলে, ফ্যামিলি বাড়িতে গেলে, তারপরে হয়তো বন্ধুদের সাথে রাউন্ডে বেরোলে, যেটা আমরা সবাই করেছি, ইচ অ্যান্ড এভরিবডি, কেউ এক লাফে তো বড় হয়ে যায়নি, সবাই করেছি, ঠিক সেরকমই স্টেপ বাই স্টেপ, প্রথমে 1:1 টার্গেট নেব, তারপরে 1:2, তারপরে 1:3, তারপরে দেখা যাবে ভাই কত বড় টার্গেট পাওয়া যায়। ক্লিয়ার? এক্সাম্পলগুলো যদি মাথায় ঢোকে তাহলে একবার জাস্ট ওয়াও টাইপ করে দিয়ে আমাকে বোঝাও, জাস্ট একবার একটুখানি ওয়াও টাইপ করে দিয়ে বোঝাও যে হ্যাঁ স্যার, তোমরা আমার সাথে কানেক্ট করতে পারছো অ্যান্ড তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো পরের পয়েন্টে আসি, পরের পয়েন্টে আমরা ঝটপট করে আসি। পরের পয়েন্টে যদি আমরা দেখি, পরের পয়েন্টে আমাদের কি ক্যান্ডেল আছে, পরের পয়েন্টে আমাদের আছে বিয়ারিশ হারামি ক্যান্ডেল। আবার বলছি, কে হারামি, তুমি হারামি না আমি হারামি? অ্যাকচুয়ালি এখানে হারামি ওয়ার্ডটা জাপানিজ থেকে নেওয়া হয়েছে, জাপানিরা এই নামকরণগুলো করেছে, তাই ওদের অর্থে হয়তো হারামি মানে কিছু একটা থাকতে পারে, আমি সেটা জানি না, বাট হারামি মানে এখানে কোনো স্ল্যাং বা তোমাকে খারাপ ভালো কিছু বলার এখানে চেষ্টা করা হয়নি, প্রথমে আমি এটা বলে রাখছি। এখানে বিয়ারিশ হারামি ক্যান্ডেলের কাজ কি, আমি তোমাদেরকে এটা বলেছিলাম প্রেগনেন্ট মাদার ক্যান্ডেল, যারা দেখোনি আগের পার্ট তারা অবশ্যই আমাদের চ্যানেলে যাও এবং গিয়ে প্রথম পার্টটা একবার দেখে নিও, সরি সেকেন্ড পার্টটা একবার অবশ্যই দেখে নিও। তো সিম্পল বোঝো যে বিয়ারিশে এই বুলিশে কি হয়েছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে আসলো, ওকে। ডাউন ট্রেন্ডে আসার পরে প্রথমে আমাদেরকে একটা বড় ক্যান্ডেল দেখালো, তারপরে গ্যাপ আপ দিয়ে আমাদেরকে একটা ছোট ক্যান্ডেল দেখালো, যে আগের ক্যান্ডেলটার মধ্যেই সীমাবদ্ধ, আগের ক্যান্ডেলটার মধ্যেই ক্লোজিং করে দিয়েছে, ওকে। তারপরে হাই ব্রেক করে একটা ক্যান্ডেলের ক্লোজিং আসলো, দেন আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব, দ্যাটস অল, বাইং সাইড। ঠিক এটাই উল্টে যাবে যখন কিনা এটা আমাদের আপার সাইডের দিকে হবে, কি হবে, ঠিক এটাই উল্টে যাবে যখন এটা আমাদের আপার সাইডের দিকে হবে, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। ফার্স্ট দেখো, আমি পয়েন্টিং করে তোমাদেরকে বলেছি, যেভাবে আমি মার্কেটকে চেক করি আমি তোমাদেরকে সিম্পল ওয়ে বলছি, প্লিজ একজন হলেও তোমরা এটাকে প্র্যাকটিক্যাল একবার ট্রাই করো, তোমার মার্কেটকে রিড করার টেকনিকই চেঞ্জ হয়ে যাবে। তোমার প্রথম শর্ত কি, মার্কেট কোথায় আছে, টপে, আমি দেখে নিলাম টপে আছে। দ্বিতীয় শর্ত কি, আমি কি ক্যান্ডেল খুঁজছি, আমি চাইছি যে প্রথমে আমার একটা বিগ ক্যান্ডেল হবে, প্রথমে আমার একটা বিগ ক্যান্ডেল হবে। থার্ড পয়েন্ট আমি কি চাইছি, তারপরে আমার গ্যাপ ডাউন দিয়ে একটা শর্ট ক্যান্ডেল হবে, তো এখানে জি লিখলাম, জি ফর গ্যাপ ডাউন অ্যান্ড শর্ট ক্যান্ডেল হবে, দ্যাটস ইট। আইডেন্টিফাই করার সহজ নিয়ম তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিলাম। ওপরে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আমার একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপরে গ্যাপ ডাউন দিয়ে এই সব জায়গা থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, যে আগের ক্যান্ডেলটার মধ্যেই সীমাবদ্ধ, মানে কি আগের ক্যান্ডেলটা লো ব্রেক করে ভেঙে টেঙে যায়নি,
এবার গ্যাপ ডাউনও আমাকে দিয়েছে, আমি এটা দেখতে পেলাম। আমি কি করব, এই ক্যান্ডেলটা লো মার্ক করে দেবো। যখনই একটা ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটার ক্লোজিং দিয়ে দেবে, এই লোটাকে ভেঙে ক্লোজিং দিয়ে দেবে, আমি এখান থেকে একটা শর্টার সাইডের দিকে ট্রেড নিয়ে নেব অ্যান্ড এই ওপরে আমার একটা এসএল আমি পুট করে দেবো। অ্যান্ড টার্গেট তো আমি অলওয়েজ তোমাদেরকে বলি, টার্গেট ইজ 1:1 ফার্স্ট টাইম। ঠিক আছে, চলো। তো আমি যদি এই সেম জিনিসটাকে একটুখানি দেখার চেষ্টা করি, আমি কি চার্টে খুঁজে পাবো স্যার? 110% পাবেন, 110% পাবেন, শুধু আপনাকে খুঁজতে হবে। আর একটা বোনাস টিপস এর মাঝখানে দিয়ে দিই, তুমি ধরো মনে করলে, খুব খুব ইন্টারেস্টিং, খুব অ্যাডভান্স একটা পয়েন্ট দিচ্ছি, আমি আর আমার 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাকে বলছি। তুমি মনে করলে কি আমি শুধু হ্যামারে মাস্টারি করব, আমি শুধু স্পিনিং টপে মাস্টারি করব, আমি শুধু হারামি ক্যান্ডেলে মাস্টারি করব, আমি শুধু এঙ্গালফিংয়ে মাস্টারি করব, তুমি যখনই এগুলোতে মাস্টারি করবে না, তুমি এই ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করতে গিয়ে রীতিমতো কেঁদে দেবে। আই মিন টু সে দ্যাট তোমার চোখের সামনে এই ধরনের ক্যান্ডেল আসবেই না। বুঝতে পারছো? হয় না, এক একটা ক্রিকেটারকে আমরা ছোট থেকে দেখেছি, আমি নাম নিচ্ছি না এখানে, জাস্ট ছোট করে বলছি যে এর হয়তো স্পিনটা খুব ভালো করতে পারে, এর হয়তো থ্রোয়িং স্পিডটা খুব বেশি, আমরা দেখেছি সে এক একজন এক একটা জিনিসের উপরে মাস্টারি করে। আমরা না ট্রেডিংয়ে আসলেও আমাদের ফেভারিট একটা ক্যান্ডেল হয়ে যায় যে এই ক্যান্ডেলটাকেই আমি শুধুমাত্র ইউজ করবো, এই ক্যান্ডেলটাকেই শুধুমাত্র আমি কাজে লাগাবো। এটা কিন্তু করো না, ফেসে যাবে। কেন ফেসে যাবে? ধরো মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, তোমার ফেভারিট ক্যান্ডেল বা তোমার মাস্টারি করা ক্যান্ডেলটা এখানে হলো না, তাহলে কি মার্কেট নিচের দিকে আসবে না? তোমার ফেভারিট ক্যান্ডেল এখানে পারফর্ম করলো না মানে কি মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে না? মার্কেট কি ডাউন শিফটে আসবে না? অবশ্যই আসবে। তাই জন্য তোমাকে মাল্টিপল ওয়ে জানতে হবে একটা ট্রেড ফাইন্ড করার জন্য। অলওয়েজ এই টেকনিকটাকে মাথায় রেখো, আমার কথাটাকে বুঝো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে বলছি। একটা ট্রেড ফাইন্ড করার জন্য মাল্টিপল স্ট্রাকচার, মাল্টিপল ওয়ে তোমাকে জানতে হবে, মাল্টিপল ক্যান্ডেলস্টিক তোমাকে মনে রাখতেই হবে, কোনো এছাড়া শর্টকাট উপায় নেই। আর যারা শর্টকাট উপায় তোমাদেরকে দেখাচ্ছে, প্লিজ তাদের কোর্সে জয়েন করে নাও বস। আমি পারবো না তোমাদেরকে শেখাতে। খুব স্ট্রেট ফরওয়ার্ড ইউটিউবে দেওয়ার মতো কথাই তোমাদেরকে আমি বললাম। আমার কাছে কোনো শর্টকাট ওয়ে নেই, তোমাকে খাটতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। ঠিক আছে? যদি বিশ্বাস না হয় কখনো নিজের প্রফেশনের দিকে তাকাও যে তুমি কতটা খেটে আজকে এই প্রফেশনে এসছো। ওই রাতারাতি বড়লোক হওয়ার কোনো জায়গা কিন্তু এখানে নেই। তাই খুব মানে অ্যাডভান্স পয়েন্ট তোমাদেরকে আমি ধরিয়ে দিলাম। আচ্ছা, তো এবার আমরা দেখবো কি হারামি ক্যান্ডেল। ওকে, কোথায় খুঁজবো স্যার? টপে খুঁজবো। ওকে, ফাইনালি ফাইনালি একটা ক্যান্ডেল আমি পেয়ে গেছি। তোমরাই আমাকে উত্তর দিয়ে দেবে যে এটা কি আমি ঠিকঠাক আইডেন্টিফাই করেছি। তোমরাই আমাকে উত্তর, এই বেড়েছে। আচ্ছা চলো, একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো আজকে। উম, চলো, এই যে দুটো ক্যান্ডেল আমরা এখানে রেখেছি, তোমরাই আমাকে বলো তো এই দুটো ক্যান্ডেলকে কি আমরা বলতে পারি যে হ্যাঁ এটা আমাদের একটা হারামি প্যাটার্ন, এটা আমাদের একটা বিয়ারিশ হারামি প্যাটার্ন? ইয়েস অর নো? ভালো করে দেখো পার্থবাবু, ভালো করে দেখো, যে হ্যাঁ বলছো বা যে না বলছো ভালো করে দেখো আমাদের এখানে কি কি জিনিসের রিকোয়ারমেন্ট আছে। মার্কেট টপে যাচ্ছে, ক্লিয়ার হারামি নয়, আমি এই জন্যই ওয়ার্ডটা ইউজ করেছি যে আমার এখানে কি দরকার, আমার এখানে দরকার হচ্ছে কনসিডার করা। এটা আমি প্রথম থেকে বলে আসছি যে কনসিডার করে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, এবার তোমরা আমাকে অনেকেই বলছো যে না, আমি নায়ের উত্তরটা সবার আগে দিই যে কেন নয়, কেন এটা নয়, তোমরা নাটাকে এখানে কেন বললে? ভালো করে একটু বুঝি তো আমি। এখানে আমার কি লেখা আছে, যখন মার্কেটে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, যখন আমার আপ ট্রেন্ডে থাকবে, তখন যদি টপে যে কোনো একটি বড় সবুজ ক্যান্ডেল হয়, যে কোনো একটি বড় সবুজ ক্যান্ডেল, এবার বড় সবুজ ক্যান্ডেল মানে কি তার শ্যাডো হবে না? ভালো করে বোঝো তো, বড় সবুজ ক্যান্ডেল মানে কি তার শ্যাডো হবে না? কেন শ্যাডো হবে না স্যার? কেন শ্যাডো হবে না? ক্যান্ডেলের টোটাল লেন্থ আমি যদি মেজার করতে বসি, তাহলে শ্যাডো নিয়েই তো আমি মেজার করব, শ্যাডো নিয়েই তো আমি মেজার করব। এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে যে গ্যাপ ডাউন দিয়ে দ্বিতীয় একটি ক্যান্ডেল, ছোট দ্বিতীয় একটি লাল ক্যান্ডেল তৈরি হয়। ওকে,
আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি স্যার লাল ক্যান্ডেল তৈরি তো হয়েছে, বাট গ্যাপ ডাউন কি দিয়েছে? না, দেয়নি। বাট যদি আমি কনসিডার করি, যদি আমি কনসিডার করে কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার সেকেন্ড ফর্মুলা এখানে কাজ করে গেল। কি লেখা আছে? যে ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং দিতে পারে না, ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং দিতে পারে না, এবং দ্বিতীয় ক্যান্ডেলের মধ্যেই ক্লোজিং দেয়, দ্বিতীয় ক্যান্ডেলের মধ্যেই ও সীমাবদ্ধ, তাকে আমরা বিয়ারিশ হারামি বলি। দেখো তো এখানে কি আমার হাই ভেঙে ক্লোজিং দিয়েছে? নো। লো ভেঙে ক্লোজিং দিয়েছে? নো। তাহলে শুধু একটা পয়েন্ট আমার এখানে কাজে লাগেনি, সেটা গ্যাপ ডাউন। ওই একটা পয়েন্টের জন্য আমি এটাকে কনসিডার করবো না? না। এখানে যদি আমি কনসিডার করি তাহলে আমার 70% চান্স আছে এটা আমাকে হারামি প্যাটার্ন হিসেবে দেখানোর, বা এটা হারামি প্যাটার্ন হওয়ার। ঠিক না ভুল? দেখি এবার কতজন জিনিসটাকে ধরতে পেরেছো, কতজন ধরতে পেরেছো? ঠিক না ভুল? ঠিক না ভুল? ঝটপট অ্যান্সার দাও। মাত্র 3-4 জন অ্যান্সার দিচ্ছে। আমি একটা জিনিস কখনোই বুঝে উঠতে পারি না, আমি সবাইকে বলছি যে তোমরা একটা ক্যান্ডেল দেখছো, এটা আমার একটা ক্যান্ডেল, তো এই যে উইকটা রয়েছে, এই উইকটা কিসের পার্ট? এখানে আমার একটা ক্যান্ডেল রয়েছে, এই যে উইকটা রয়েছে, এটা এটা কিসের পার্ট? এটা কি হাওয়ায় হাওয়ায় চলে এলো? এটা কি হাওয়ায় হাওয়ায় চলে এলো? না, এটা তো চলে এলো না, এটা তো টোটাল আমার ক্যান্ডেলের মধ্যেই পড়ছে, এটা তো ক্যান্ডেলেরই পার্ট। এটা আমার মাথার চুল, এটা আমার পা, আর এটা আমার বডি। বুঝতে পারছো আমি কি বলছি? এটা আমার মাথার চুল, ওপরের শ্যাডোটা আমার মাথার চুল, নিচেরটা আমার পা, আর মিডিলটা আমার বডি। তো আমি এটাকে কেন কনসিডার করবো না? এটা টোটাল ক্যান্ডেল মানেই তো এটা, যেখানে আমার হাই লো, ও ও মানে ওপেন হাই লো ক্লোজ, এই চারটেই রয়েছে। তো একটা ক্যান্ডেলের শ্যাডো থাকলে সেটাকে আমি মেজার কেন করব না? ক্লিয়ার? মাথায় ঢোকাও, ভালো করে ঢোকাও মাথায়। এত যদি ইজি হয়ে যেত তাহলে তো হয়েই যেত না বস। দেবপ্রিয় বলছে স্যার সিঙ্গেল ক্যান্ডেল বিয়ারিশ মারুবুজু বলা যায় রেডটা? অবশ্যই বলা যায়। এবং তুমি যদি গ্রিনটাকেও বলো, তো গ্রিনটাকেও তুমি এখানে বলতে পারো কি এটাও আমাদের মারুবুজু ক্যান্ডেল। কেন? শ্যাডোগুলো অনেকটা বড় নয়, যার জন্য এটাকে আমরা স্পিনিং টপ কনসিডার করতে পারলাম না। ওকে, ঠিক আছে। সো এই ক্যান্ডেলের লো ব্রেক করে ক্লোজিং আমাদেরকে এখানে দিয়েছে, তারপরে আমরা 1:1 টার্গেট এখানে রাখবো, অ্যান্ড স্টপ লস রেখে আমরা কাজ করার চেষ্টা করবো। দ্যাটস ইট। চলো, ডার্ক ক্লাউড কভার। এইবার আসছি পয়েন্টে, তার আগে দেখো তোমাদের মধ্যেই একজন এখানে কমেন্ট করেছিল, কোথায় আমি দেখলাম এখানে একটা বেশ, ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং আছে কোহেলি ম্যাডাম বলেছে। আচ্ছা ঠিক আছে, এখানে কমেন্টটা নেই। আচ্ছা, এমডি নুরুল হুডা বলছেন ঠিক স্যার, বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে ক্লাস করছি। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, এটা এটা আমাদের কাছে সত্যি অনেক বড় পাওনা যে আপনি এতটা আমাদেরকে বিশ্বাস করছেন, এবং আপনি এটা ফিল করছেন যে আমাদের কাছ থেকে আপনি একটু বেটার কিছু পেতে পারেন, তবে কি একটা অনুষ্ঠানের মধ্যে এসে আপনি ক্লাসটাকে করছেন। অ্যান্ড আই এম ট্রাইং টু কি বেটার বেটার থেকে বেটার জিনিস আপনাদেরকে দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো দেখো এখানে কি বলছে, ডার্ক ক্লাউড কভার মানে কি? অন্ধকার নেমে আসে, অন্ধকার মানে একটা কালো মেঘ আমাদেরকে ঘিরে ধরেছে। এবার একটা কালো মেঘ আমাদেরকে ঘিরে ধরেছে, এটা বাংলা করলে এরকম হয়, বাট কাজটা কি স্যার? কাজ খুব সিম্পল, খুব সিম্পল কাজ। সেটা হচ্ছে যে সেলিং প্রেশার বেড়ে গেছে সেটাকে ইন্ডিকেশন দেওয়া, সেটাকে বোঝানো। এবার সেলিং প্রেশার যে বেড়ে গেছে এটাকে আমি কি করে বুঝবো? এটা দেখো এরকম হয়, মার্কেট উপরে গেল, ওপরে গিয়ে আমাদেরকে একটা গ্রিন ক্যান্ডেল দেখালো, এই গ্রিন ক্যান্ডেলটার 50% বডি, এটা হয়তো ছবির মাধ্যমে আমি ঠিকঠাক ড্রয়িং করিনি, 50% তোমরা ধরে চলো, ঠিক আছে, যে এটা 50% এরিয়া, আমি এটা মেজারও করে দিচ্ছি যে এটা 50% এরিয়া, কার? ক্যান্ডেলটার 50% এরিয়া। পরের ক্যান্ডেলটা আমার গ্যাপ আপ দিল বা না দিল কনসিডার করে কাজ করতে পারবো, নিচে আসলো 50% এরিয়াকে ব্রেক করে ক্লোজিং করে দিল। প্রথমে ক্যান্ডেলটার এটা ওপেনিং, এটা ক্লোজিং,
দ্বিতীয় ক্যান্ডেলটার এটা ওপেনিং, এটা ক্লোজিং। 50% এরিয়াকে ব্রেক করেও যখনই ক্লোজিং দিল, এটা কি করলো? সেলিং প্রেশার বোঝালো। এর আগের দিন তোমাকে আমি একটা গল্প শুনিয়েছিলাম, গল্প বলেছিলাম যে একটা মানুষের যেরকম সব থেকে শক্তিশালী পার্ট হচ্ছে তার কোমর। যার কোমরে প্রবলেম আছে দেখবে সে কিছুই করে উঠতে পারে না, ঠিক আছে? অনেকে বলে যে পায়ের জোরে চলছে, মাথার জোরে চলছে। ঠিক আছে বস, কিন্তু তুমি ধরো রাজমিস্ত্রি কাজ করছো, বা তুমি খুব ভারী ওয়েটি জিনিস, বা অনেকে যারা জিমে গিয়ে ওয়েট লিফটিং করো, তুমি দেখবে তোমার কোমরে একটা টাইট বেল্ট পরতে হয়, এরকম করে বসতে হয়। কেন? কেন বসতে এরকম করে টাইট রাখতে হয় নিজেকে? কেন? তোমার কোমর যত টাইট, তোমার পারফরমেন্স তত বেটার। তোমার কোমর যত টাইট হবে তুমি তত বেশি মানে ওয়েট ক্যারি করতে পারবে। কিন্তু কোমরে যদি ডিসপুট হয় তাহলে তুমি পারবে না। ঠিক সেরকমই একটা বড় ক্যান্ডেলের বা একটা ক্যান্ডেলের 50% এরিয়া ব্রেক হয়ে যাওয়া মানে সেলিং প্রেশারকে বাড়িয়ে দেওয়া, বা 50% বেরিয়ে যাওয়া মানে সেলিং চলে এসছে, ধরে চলো। সো যখনই এই ক্যান্ডেলটার লো মানে টোটাল ক্যান্ডেলের লো ব্রেক করে একটা ক্যান্ডেলের ক্লোজিং আসবে, আমরা কি করব? এখান থেকে আমরা একটা শর্ট প্ল্যান করব, অ্যান্ড এর ওপরে আমরা একটা এসএল পুট করে দেব। খুব ইজি, যাদের মাথায় ঢুকবে না অবশ্যই ইউটিউবটাকে ফলো করে নেবে। যারা ইউটিউব থেকে দেখছো প্রয়োজনে 2-3 বার দেখো, 2-3 দিন ধরে দেখো, মনে করে সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও বস। এতটা খাটছি কিন্তু তোমাদের জন্যই, রাইট? এতটা খাটছি তোমাদের জন্যই। সো টার্গেট কত থাকবে? টার্গেট কিন্তু 1:1 থাকবে। ঠিক, চলো তো প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি। প্র্যাকটিক্যালি দেখি যে এমন কোনো ক্যান্ডেল যে 50% এরিয়াকে ব্রেক করেছে অ্যান্ড দেন নিচের দিকে নেমে এসছে। একটু সময় লাগবে। এই দেখো, আমি তোমাদেরকে আবার বলছি, আমি নিজে কিছু বলবো না, তোমরাই আমাকে শুধু এটুকু বলে দাও যে এই ক্যান্ডেলটাকে কি আমরা এখানে কনসিডার করতে পারি? ইয়েস অর নো? আমরা কি এটাকে কনসিডার করতে পারি? ইয়েস অর নো? যারা ইউটিউব থেকে দেখছো বস, হাত গুটিয়ে বসে থাকবে না ঠান্ডার মধ্যে, কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বা এই ক্লাসটা করাচ্ছি তখন রীতিমতো উইন্টার চলছে, ডিসেম্বর মাস। তো হাত গুটিয়ে না বসে তোমরা আরামসে টাইপ করো যে ঠিক না ভুল, এটাকে আমরা কনসিডার করতে পারি কিনা। আচ্ছা, তার পাশাপাশি আমাকে এটাও একটু অ্যান্সার দিয়ে দাও, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে এটা কি ক্যান্ডেল? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে এটা কি ক্যান্ডেল? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে এটা কি ক্যান্ডেল? তিনজনের অ্যান্সার পেয়েছি। ভেরি গুড। যারা যারা মারুবুজু টাইপ করেছো, ভেরি গুড, ভেরি গুড। দেখো একই সাথে আমাদের আমাদের সিঙ্গেল এবং ডবল দুটোরই কনফার্মেশন আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এই ক্যান্ডেলটা দেখার পরে আমি কি করব? আমি এই ক্যান্ডেলটা লো মার্ক করে নেব। লো মার্ক করে নিলাম, একটু বেঁকে গেছে, তোমরা এটাকে সোজা করে নিও, ট্রেন লাইন ড্র করে নিও একটা। তো এটা লো মার্ক করলাম আমি। যখনই লো মার্ক করে একটা ক্লোজিং আমার এখানে আসবে, আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব ফর শর্টার সাইড, আর এর ওপরে আমার একটা এসএল থাকবে। অ্যান্ড দেখো মার্কেট ডাউন। মার্কেট কি হলো? ডাউন হয়ে গেল। ওকে, চলো পরের পয়েন্টে আমি আসি। টুইজার টপ, আমরা বুলিশে কি শিখেছি? টুইজার বটম শিখেছি। টুইজার বটম আমরা শিখেছি। এখন আমরা কি দেখছি? আমরা এখন দেখতে চলেছি যে টুইজার টপ। তো টুইজার টপ যদি হয়, তো টুইজার টপের মানে কি ভাই? দুটো টপ সেম হতে হবে। ওকে, বুঝিয়ে দিচ্ছি আমি একবার। মার্কেট টপে গেল, এবার দুটো ক্যান্ডেল সেম হলো, সেম হাই ক্রিয়েট করলো, সেম হাই। ওকে, সেম হাই আমাদের ক্রিয়েট করা এখানে ভীষণ ইম্পর্টেন্ট। এবার বাদ বাকি গ্যাপ ডাউন, গ্যাপ ফিল করুক না করুক, এই সেই হ্যাড্ডা ব্যাড্ডা ডাজ নট ম্যাটার। 60% 50% ব্রেকডাউন ব্রেকডাউন ওগুলো ম্যাটার করে না। ম্যাটার কি করছে? ম্যাটার এটা করছে যে এই সেম হাই ক্রিয়েট করছে কিনা, তবেই তো সেটা সেম টপ হবে বা টুইজার টপ হবে। ঠিক আছে, তোমরা যদি চাও আমি এখানে একটুখানি পজ করে দেবো, তোমরা মানে তোমরা একটুখানি পজ করে তোমরা এই লেখাটাকেও একটু ভালো করে পড়ে নিতে পারো। বা আমি একবার রিপিট করে দিচ্ছি, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন তার টপে প্রথমে যে কোনো একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটি লাল ক্যান্ডেল তৈরি হয়। প্রথম ক্যান্ডেলের ওপেনিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিংয়ে সমান হয়। প্রথম ক্যান্ডেলের 60%-এ দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে। এই দুটি ক্যান্ডেলকে বিয়ারিশ টুইজার টপ বলে।
সিম্পল। ওকে, চলো তো আইডেন্টিফাই করি ঝটপট। একটা টাফ ক্যান্ডেল তোমাদেরকে আমি খুঁজে দেবো। এটা তো ভীষণ ইজি, ভীষণ ইজি। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি আমরা কনসিডার করতে পারবো? ইয়েস অর নো? এই ক্যান্ডেলটাকে কি আমরা কনসিডার করতে পারবো? ইয়েস অর নো? ঝটপট অ্যান্সার দাও প্রত্যেকে। হরহরি মন্ডল বলছে না। আচ্ছা, তারপরে দেবপ্রিয় সরকার বলছে না। আচ্ছা আচ্ছা, যারা না লিখেছো হরহরি সরকার, হরহরি মন্ডল আর দেবপ্রিয় সরকার, আমাকে বলো তো কেন নয়? কেন নয়, কারণটা কি? কারণটা কি? ফাটাফাটি টাইপ করে আমাকে বলো তো কারণটা কি, কেন তোমাদের এটা না মনে হলো? টপ সেম নয়? টপ তো সেম। রেড ক্যান্ডেলের লং, হ্যাঁ রেড ক্যান্ডেল লং তো কি হয়েছে? কিছুটা করা যেতে পারে না, এখানে পুরোপুরি করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে কনসিডার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে। আমি এখানে একটা ট্রেন লাইন নিচ্ছি, তোমরাই আমাকে বলো যে এটা কত নিচে আছে। এটাকে আমি 19-20-এর তফাৎ ধরতে পারি। 19-20-এর তফাৎ যদি আমি ধরে চলি তাহলে এটা আমার পারফেক্ট ম্যাচ হয়েছে। পারফেক্ট ম্যাচ না হোক, ধরো ধরে চলো কি জাস্ট 19 বা 20-এর তফাৎ রয়েছে। এখানে কি বলা আছে? এখানে এখানে কি বলা আছে? ভালো করে দেখো, ভালো করে দেখো এখানে কি বলা আছে। যে প্রথমে সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং দ্বিতীয় রেড ক্যান্ডেলটি তৈরি হয় এবং প্রথম ক্যান্ডেলের ওপেনিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং সমান হয়। প্রথম ক্যান্ডেলের ওপেনিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং, যদি আমি এই কথাটাকে ভাবি তাহলে কি আমার এটা কনসিডার করা যাচ্ছে? না। তাহলে আমি এখানে টু ইজ আ টপ, টপ। ভালো করে বোঝো তো আমি এখানে কি কনসিডার করলাম। এক হয় এখানে লেখা কি বলছে, ওপেনিং এবং ক্লোজিং সমান হতে হবে। কোনটা কোনটা বলছে এখানে দেখো, কনফিউজড হয়েও না, এখানে কনফিউজড হয়েও না, এটাও একটা কনসিডারের লক্ষণ। ঠিক আছে, এটাও একটা কনসিডারের লক্ষণ। আমি তোমাদেরকে দেখাচ্ছি সেম ক্যান্ডেল যেটা এখানে রয়েছে, আমি তোমাদেরকে এই ক্যান্ডেলটা একটু পরে দেখাচ্ছি। এখানে কি বলছে, ক্লোজিং এবং প্রথম ক্যান্ডেলের ওপেনিং দুটো সমান হতে হবে। আচ্ছা, কিন্তু আমরা এখানে কোন ক্যান্ডেলকে দিয়েছি? আমি কি সাধে তোমাদেরকে এই ক্যান্ডেলটা দিলাম? আমি কি সাধে তোমাদেরকে এই ক্যান্ডেলটাকে দিলাম? এটা আমাদের টপ সেম হয়েছে, ওপেনিং আর ক্লোজিং তো সেম হয়নি। আমরা হাইটাকে ধরেছি, টপটাকে ধরেছি। দ্যাটস ওয়াই এটাকে চাইলে কনসিডার করা যেতে পারে, আদারওয়াইজ এটা ওই ক্যান্ডেল নয়। কেন নয়? কেন নয়? যখন আমার ক্লোজিং এবং ওপেনিং, যেহেতু আমরা বলছি কি ওপেনিং এবং ক্লোজিং সমান হতে হবে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? ইয়েস অর নো? মজা আসছে বলো? যদি মজা আসে প্রত্যেকে একবার টাইপ করে দিও। দেখো এই ক্লাসটা সবার জন্য নয়, বাট যারা সিরিয়াস আমি গ্যারেন্টি দিলাম বস, তুমি এখান থেকে যা শিখবে তুমি অন্য কোথাও শিখতে পারবে না, গ্যারেন্টি দিচ্ছি। এবার আমাকে বলো তো তোমরা প্রত্যেকে, যে ওপেনিং এবং ক্লোজিং এর যে ক্যান্ডেলটার কথা আমরা শুনলাম, এই ক্যান্ডেলটা কি আমাদের সিমিলার হলো? এই ক্যান্ডেলটাকে কি আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের ওপেনিং এবং ক্লোজিংটা সমান আছে? পার্থবাবু বলছে না। কেন নয় স্যার? কেন নয় স্যার? হ্যাঁ, আমি যদি আরো লং করি তাহলে হয়তো আমি আরো বড় রেড ক্যান্ডেলটাকে দেখতে পারি, বাট অলমোস্ট সেম, অলমোস্ট সেম। এই দুটো ক্যান্ডেল ভালো করে দেখুন, এখানে কি বলছে ভালো করে এটা পড়ুন, ভালো করে এখানে পড়ুন, এখানে লেখাটা কি দিয়েছে ভালো করে পড়ুন।
প্রথম ক্যান্ডেলের ওপেনিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং দুটো, এবং প্রথম ক্যান্ডেলের 60%-এর মধ্যে এসে ক্লোজিং করতে হবে। ঠিক আছে, লেখাটাকে আমি না আরেকবার একটু ভালো করে তোমাদেরকে পড়িয়ে দিই, ভালো করে পড়িয়ে দিই। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন তার টপে প্রথমে যে কোনো একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং দ্বিতীয় একটি লাল ক্যান্ডেল তৈরি হয়। প্রথম ক্যান্ডেলের ওপেনিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং, প্রথম ক্যান্ডেলের ওপেনিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং, এখানে লেখাটাতে ডিসপুট আছে, এখানে লেখাটাতে ডিসপুট আছে। ঠিক আছে, এটা আমি বলে দিলাম ইউটিউবে, এটা ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা একবার ভেরিফাই করে নেবে লেখাটাতে ডিসপুট কি আছে। প্রথম ক্যান্ডেলের ওপেনিং তো আমার এখানে হলো, ওপরে গিয়ে আমার ক্লোজিং হবে, আর দ্বিতীয়ত ওপরে গিয়ে আমার ওপেনিং হবে রেড ক্যান্ডেল, নিচে এসে আমার ক্লোজিং হবে। তো আমার ওপেনিং আর ক্লোজিং কি করে সেম হচ্ছে? যদি আমার ওপেনিং এবং ক্লোজিং এই দুটো সেম হয় তাহলে তো টুইজার বাটাম হয়ে যাচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড, আই থিঙ্ক এখানে লেখাটাতে একটু গন্ডগোল আছে, আই থিঙ্ক লেখাটাতে একটু গন্ডগোল বেরিয়েছে। এটা হচ্ছে টুইজার বটম। ঠিক আছে, টুইজার বটমে কি হচ্ছে, রেড ক্যান্ডেলের ক্লোজিং এবং ওপেনিং আমাদের সেম আছে। ওকে, দেখি প্রথম ক্যান্ডেলের ক্লোজিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ওপেনিং সমান হয়, ঠিকই আছে, ক্লোজিং এবং ওপেনিং দুটো আমাদের সেম আছে। আর যদি এখানে আমরা দেখি তাহলে এই ছবিটাতে আমাদের সেম হতে হবে। তাহলে এই ছবিটাতে আমি কি করে আইডেন্টিফাই করলাম? দেখো, এই জন্যই বলা হয় সব কিছু ছবির মতো বিশ্বাস করবে না, সব কিছুকে ছবির মতো তোমরা বিশ্বাস করবে না। এটা আমি কি করে আইডেন্টিফাই করলাম ভালো করে দেখো, এটা আমার ওপেনিং, এটা আমার ক্লোজিং, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং, তাহলে এটা আমার সি ধরবো, আমি ক্লোজিং ধরবো, আর রেড ক্যান্ডেলের ওপেনিং আমার এখানে, ক্লোজিং আমার এখানে। তো ওপেনিং এবং ক্লোজিং এই দুটো আমার কোথাও না কোথাও সেম, তাহলে ক্লোজিং আর ওপেনিং দুটো আমার সেম হতে হবে, তবে কি এটা টুইজার টপ হবে। কিন্তু এখানে কি আমার সেটা লেখা আছে? এখানে কি আমার সেটা লেখা আছে? সবুজ ক্যান্ডেল তৈরি হয় প্রথম ক্যান্ডেলের ক্লোজিং, প্রথম ক্যান্ডেলের ক্লোজিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ওপেনিং, এই তো এটা বুলিশে লেখা আছে, বিয়ারিশে লেখা নেই। প্রথম ক্যান্ডেলের ওপেনিং এবং দ্বিতীয় ক্যান্ডেল ক্লোজিং সমান হয় না, এটা আমাদের সিমিলার লেখা নেই। অর্পিতা, যদি থেকে থাকিস একটু কমেন্ট করে একটু বলে দে না যে দেখে নিয়েছি, তুই শুধু ওকে টাইপ করে দে তাহলেই হবে। তুই শুধু একটুখানি মানে ওকে টাইপ করে দে তাহলেই হবে, বাস। ঠিক আছে, ঠিক আছে। সো এটা চেঞ্জ করে দেওয়া হবে। আর ইউটিউবে যারা দেখছো বা যারা এখন স্টুডেন্ট রয়েছে একটু ভালো করে বুঝে নাও এখানে প্রবলেমটা কি হলো। লেখাতে একটু প্রবলেম ছিল বলে আমিও রীতিমতো একটুখানি ভয় পেয়ে গেলাম, আরে বাপরে আমার তো স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করছে না। কারণ দুটো আমার টপ সেম হতে হবে তবে কি নিচের দিকে নামবে, নাম হচ্ছে কি টুইজার টপ। তো এটা আমার ওপেনিং, এটা আমার ক্লোজিং, তো ক্লোজিংকে আমি মার্ক করলাম, আর এখানে রেড ক্যান্ডেলের ওপেনিং, এখানে আমার ক্লোজিং, তো এখানে আমি ওপেনিংকে মার্ক করলাম। তো টুইজার টপ হলে কি হবে, ক্লোজিং এবং ওপেনিং আমাদের সেম হতে হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। তারপরে আমাদের থার্ড ক্যান্ডেলের একটা ব্রেকডাউন আসবে, তবে গিয়ে আমরা সেখান থেকে একটা এন্ট্রি নেব। তোমাদের কাছে এটা ক্লিয়ার? তোমাদের কাছে এটা ক্লিয়ার? ইয়েস অর নো? গুড, ভেরি গুড। আর যারা এখানে আমি দেখেছি দুই একজন মতো লিখেছো, লেখাটা উল্টো আছে, কে কে লিখেছে আমি একটু দেখে নিই। অলোক বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ, কি আপনি এটা ধরতে ধরতে পেরেছেন, আপনি এটা ধরতে পেরেছেন, এটা খুব ভালো, খুব ভালো। ওকে, সো এটা হচ্ছে কি আমরা দেখে নিলাম যে এরকম যদি ক্যান্ডেল আমাদের হয় তবে গিয়ে মার্কেটকে আমরা ডাউন সাইডের দিকে দেখতে পারি। আচ্ছা, এবার আমরা আসবো কি থার্ড ক্যান্ডেলস্টিকে। থার্ড ট্রিপল ক্যান্ডেলস্টিকটাকে আমরা তোমাদের জন্য পরে রেখে দিচ্ছি। আর এখন আমরা একটুখানি লাইভে অ্যানালাইসিস করার চেষ্টা করব যে যেটুকু আমরা শিখেছি সেটুকু যদি আমরা কাজে লাগাই তাহলে কি আমরা আপাতত একটু হলেও বেনিফিট নিতে পারি। এটা জাস্ট একটা ডেমো বলতে পারো, এখানে কোনো লাইভ ট্রেডিং বা লাইভ অ্যানালাইসিস কোনো কিছুই, আরে বাপরে। চলো আমি তোমাদেরকে আনমিউট করবো ওয়ান বাই ওয়ান, আমাকে তোমরা একটুখানি বলবে রিজনটা কি যে মার্কেটটা এখান থেকে ফল হলো। এটা বিটকয়েনের ক্যান্ডেল, এটা বিটকয়েনের ক্যান্ডেল, তোমাদের এক্সাম আমি স্টার্ট করলাম
ঠিক আছে, আমার কাছে ফর্মও আছে, আমি তোমাদের ফর্মটাও একটুখানি বের করে নিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। ভাই, যাদের ছ্যাবলামো মারার ইচ্ছে আছে বা যাদের এটা মনে হচ্ছে কি ক্লাস হয়ে গেছে, যা দেখা দেখে নিয়েছি, আর দরকার নেই আমার, তারা ক্লাস থেকে লেফট নিয়ে নিতে পারো, আর দরকার নেই। এখন পরীক্ষাটা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদের সাথে হবে, আর শুধুমাত্র 20 জনের সাথেই হবে, ঠিক আছে? আচ্ছা, 30 জন এখানে ফর্ম ফিল আপ করেছে, আমি এক এক করে এর মধ্যে থেকে চয়েস করে নামগুলো নিয়ে নেব। ওকে, এই 30 জনের মধ্যে থেকে আমি যে কোনো একজনের নাম যে কোনো সময় ডাকবো, তারা কিন্তু তৈরি থেকো, তারা তৈরি থেকো। সবার আগে ডাকবো হচ্ছে পার্থবাবুকে, সবার আগে আমি ডাকবো হচ্ছে পার্থবাবুকে। পার্থবাবু কোথায়? শুধু পার্থ লেখা আছে। পার্থবাবু, আপনি চাইলে আনমিউট করতে পারেন। করেছি। ওকে, সাউন্ড একদম লো আছে, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে এটা একটুখানি বলুন যে এই জায়গাতে আমি এমন কি দেখতে পাচ্ছি যার জন্য মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে চলে গেল? এখানে একটা মার্কেট আপে যাওয়ার পর একটা আমরা বলি ক্যান্ডেল, নামটা স্যার মনে আসছে না, মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং তারপরে যে এই যে ছোট একটা হ্যামার টাইপের ইয়ে তৈরি হয়েছে ক্যান্ডেল, সেটা ওর লো ভেঙে ক্লোজিং দিয়েছে, মারুবুজুর লো ভেঙে ক্লোজিং। ভেরি গুড। আমি এখান থেকে এন্ট্রি যদি নেওয়ার চেষ্টা করতাম, তাহলে আমি কিভাবে এন্ট্রি নিতাম স্যার? তাহলে আমি এন্ট্রি যদি আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করতাম, তাহলে এই যে ছোট যে হ্যামার হ্যামার টাইপের ক্যান্ডেলটা হয়েছে, ওর ক্লোজিং থেকে আমি এন্ট্রি নিতাম। আর এই যে এই যে গ্রিন যে এটা ক্যান্ডেলটা, তার থেকে একটু টপে গিয়ে আমি এসএল সেট করতাম। আচ্ছা, আর টার্গেট আমার কতটা হতো? 1:1। 1:1, ভেরি গুড, ভেরি গুড। আমাকে একটু বলুন তো স্যার, এখানে যে আমি ক্যান্ডেলগুলোকে দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলগুলোকে দেখে আমি কি বুঝতে পারছি? এইগুলো হ্যাঁ, আমি আপনাকে মার্ক করেও দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, এই ক্যান্ডেলগুলোকে দেখে আমি আপাতত কি বুঝতে পারছি? একটা সেলিং প্রেশার আছে, এখানে আমাদের একটা সেলিং প্রেশার আছে। প্রেশার আচ্ছা, তৈরি হয়েছে। আচ্ছা, সেলিং প্রেশার কেন আছে আমি কি করে বুঝলাম? এখানে এই যে ক্যান্ডেলটা, এটা একটা ট্রেন্ড দেখাচ্ছে, এই ক্যান্ডেলটা। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে বলুন তো স্যার, এখান থেকে কি এমন দেখলে আমি বুঝতে পারবো মার্কেটটা উপরের দিকে যাবে? এখান থেকে যদি কোনো একটা ক্যান্ডেল, সেটা কোনো কালার ম্যাটার করে না, যদি এর হাই ভেঙে ক্লোজিং দেয়, তাহলে আমি আচ্ছা, এক ভাবতে পারি সেকেন্ড, যে আমি এরপরে একটু মার্কেট। কোশ্চেনটা চেঞ্জ করছি স্যার। আমাকে বলুন স্যার, এই ক্যান্ডেলটা কি কেন ক্রিয়েট করলো বা কি বোঝানোর চেষ্টা করছে? এই ক্যান্ডেলটা বোঝানোর চেষ্টা করছে যে এরপরে এই মার্কেটটা, এখানে তো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। হ্যাঁ, ওকে, এই হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন বোঝা যাচ্ছে যে এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার যেতে পারে, যদি এরপরে কোনো একটা ক্যান্ডেল তৈরি হয়, যে ক্যান্ডেলটা এর হাই ভেঙে ক্লোজিং দেয়। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওয়েট করে যান 17 সেকেন্ড। হাই ভেঙে যদি ক্লোজিং করে, তাহলে আমরা এটা বুঝতে পারি যে মার্কেট আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আপার সাইডের দিকে যেতে পারে, রাইট? যেতে পারে। হ্যাঁ, ওকে, 17 সেকেন্ড, একটু ওয়েট করে যান, 4 সেকেন্ড বাকি আছে। স্যার, ক্যান্ডেল তো ক্লোজ করে দিল, আমি কি এখান থেকে একটা আপার সাইডের দিকে এন্ট্রি নিতে পারি? আপার সাইডের দিকে এন্ট্রি নিতে, না এখন নিতে পারি না, যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল তৈরি হয়, যেটা হাই ভেঙে ক্লোজিং দেবে, তবেই আমি এন্ট্রি নিতে পারি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি এটাই জানতে চাইছিলাম। দারুণ। আচ্ছা, আমাকে বলুন তো, ডাউনে কোন ধরনের ক্যান্ডেল সব থেকে বেশি বাইং প্রেশার দেখায় সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের মধ্যে? মারুবুজু। মারুবুজু ক্যান্ডেল সব মারুবুজু। থেকে বেশি আমাদেরকে বাইং প্রেশার দেখায়। হ্যাঁ। আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, আপনি মিউট করে দিন, আমি আপনাকে মিউট করে দিলাম, অসুবিধা নেই। এর পরের পয়েন্টে আমি ডাকবো, আমি পরে রেজাল্ট আপনাদেরকে আমি ডিক্লেয়ার করছি। এর পরের পয়েন্টে আমি ডাকবো হচ্ছে এমডি কাসাফা। এমডি কাসাফা আছেন? এমডি কাসাফা, কাসাফা, হ্যাঁ কাসাফা আছেন। স্যার আপনি আনমিউট করতে পারেন। দেখুন আমি আপনাকে অপশান দিয়ে দিয়েছি, আপনি আনমিউট করতে পারেন। স্যার আপনি আনমিউট করতে পারেন। স্যার আপনি আনমিউট করেছেন, আপনি যদি কিছু বলেন তাহলে আমি শুনতে পাবো আশা করি। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আমাকে তুমি একটা প্রশ্নের উত্তর দাও এখনই ঝট করে, সেটা হচ্ছে যে আহ, এক সেকেন্ড আমি লিখে রেখেছি। স্যার একটা কথা বলবো, হ্যাঁ, বলছিলাম যে এই স্টিক গুলো সবকিছু দেখছি মানে মাঝে মাঝে মানে কিছু স্টিক মানে গুলিয়ে যাচ্ছে, তো ওগুলো এখন লিখে রাখছি, তো লিখে রেখে পড়লে কি ভালো হয়? অবশ্যই ভালো হবে। ওকে স্যার, বাদ থ্যাংক ইউ। বাকি তো ইউটিউবে আছেই, তুমি তো সেখান থেকে আবার ঠিক করে নিতেই পারবে, অসুবিধা হবে না। না মানে একটা কাকু অসুস্থ ছিল, তো ওখানে একটু সমস্যা ছিল, তো 2-4 দিন দেখতে পাইনি। ঠিক আছে, ঠিক হুম, আছে, অসুবিধা নেই। তুমি আমাকে আগে হুম। এটা বলো যে হ্যামার ক্যান্ডেলের নিচের উইক বড় কেন হয়? হ্যামার ক্যান্ডেলের নিচের উইক কেন বড় হয়? স্যার ওটা প্রফিট, স্যার ওটা প্রফিটের কারণে। হ্যামার ক্যান্ডেলের নিচের উইক কেন বড় হয়? স্যার একটু ব্যস্ত ছিলাম তো, মানে পিজি যাওয়া আসা করতে হতো, ওই জন্য এই মুহূর্তে অতটা মানে কেয়ার আচ্ছা ঠিক করতে আছে, পারছি না, ঠিক ক্যারি আছে, করতে কোনো পারছি না। অসুবিধা নেই, কোনো তো অসুবিধা নেই, আমি নেক্সট তোমাকে ক্লাসে আমি সব বলে বলে করে দেবো। দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো আমি তোমাকে মিউট করে দিয়েছি, তবে মনে রেখো যে এই এই কোশ্চেন আনসার সিরিজ কিন্তু আমাদের মাঝে মধ্যেই চলবে, সপ্তাহে একটা করে অন্তত আমি তোমাদের জন্য এই জিনিসটাকে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে আমি নিয়ে নেব হচ্ছে দেবপ্রিয় সরকার। দেবপ্রিয় তুমি চাইলে আনমিউট করতে পারো, দেখো অপশন আমি তোমাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, কেমন আছেন স্যার? খুব ভালো। থ্যাংক আচ্ছা, ইউ স্যার। তুমি আমাকে এটা বলো যে বলুন। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কোন অবস্থায় তৈরি হলে সবচেয়ে নির্ভরযোগ্য বুলিশ সংকেত হয়? ইনভার্টেড ক্যামার, ইনভার্টেড হ্যামার কোন জায়গাতে তৈরি হলে সব থেকে ইনভার্টেড হ্যামার স্যার নির্ভরযোগ্য? আপনার আপারে, আমার ইনভার্টেড কোশ্চেনটা হ্যামার ভালো স্যার। করে শোনো, ভালো করে শোনো। ইনভার্টেড হ্যামার কোন অবস্থায় তৈরি হলে তা সবথেকে নির্ভরযোগ্য বুলিশ সংকেত দেবে? এটা স্যার মার্কেটের আপ ট্রেন্ডে তৈরি হবে ফার্স্ট অফ অল। কোশ্চেনটা আরেকবার লাস্ট আমি রিপিট করছি, ভালো করে শোনো। ইনভার্টেড হ্যামার কোন অবস্থায় তৈরি হলে সবচেয়ে নির্ভরযোগ্য বুলিশ সংকেত দেবে? বুলিশ সংকেত দেবে। বুলিশ সংকেত দেবে। এটা আচ্ছা যদি স্যার মার্কেটে, ঠিক আছে, বলুন। স্কিপ করো। ডোজি ক্যান্ডেল বাজারে কোন ধরনের সেন্টিমেন্ট দেখায়? শক্তিশালী, দুর্বল না দ্বিধা, মানে কনফিউশন? ডোজি ক্যান্ডেল, ডোজি বুলিশ। ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল কি শুধু ডোজি বুলিশ দেখায়? বিয়ারিশও দেখায়, গ্রেপস্টোন ডোজি যেটা। আমি সিম্পল জিজ্ঞাসা করেছি ডোজি ক্যান্ডেল বাজারে কোন ধরনের সেন্টিমেন্ট দেখায়? শক্তিশালী, দুর্বল নাকি দ্বিধা, মানে কনফিউশন? আহ, মোটামুটি স্যার এটা নিজেকে দ্বিধা। নিজেকে এভাবে জিজ্ঞাসা করো, মার্কেট ডাউন ট্রেন্ডে নামছে, বেশ কিছুক্ষণ নিচের দিকে নামার পরে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করলো। তো এবার এই ডোজি ক্যান্ডেলটা আমাকে কি বোঝানোর চেষ্টা করছে? বাইং প্রেশার, সেলিং প্রেশার, নাকি দুজনেরই বাইং প্রেশার সেলিং বাইং, প্রেশার সমান আছে? বাইং প্রেশার। আচ্ছা, যদি এটা শুধু ডাউন সাইডের জন্য হয়, যদি ওপরের দিকে হয় তাহলে এটা সেলিং প্রেশার দেখাবে। একদম স্যার। তাহলে এইভাবে তোমাকে বলতে হবে। চলো লাস্ট প্রশ্ন তোমার জন্য। বুলিশ ডাবল প্যাটার্নগুলোর রিভার্সাল নিশ্চিত করতে, আচ্ছা আচ্ছা, এটা ছেড়ে দাও। বুলিশ হারামি প্যাটার্ন, বুলিশ হারামি প্যাটার্নে কেন দ্বিতীয় সবুজ ক্যান্ডেলটি ছোট হয়? এটি বাজারে কি বার্তা দেয়? এটি বাজারে কি বার্তা দেয়?
আচ্ছা মানে কি বলতে চাইছে, ও কি বোঝানোর চেষ্টা করছে? প্রশ্নটা আমি আবার বলছি। আহ, কোথায় গেল? বুলিশ হারামি প্যাটার্নে কেন দ্বিতীয় সবুজ বিশ হারাম ক্যান্ডেলটি ছোট হয়? বুলিশ হারামি প্যাটার্নে কেন দ্বিতীয় সবুজ ক্যান্ডেলটি ছোট হয় এবং স্যার ওখানে একটা এটি কি গ্যাপ আপ বোঝানোর থাকে। চেষ্টা করে? স্যার যেহেতু ওখানে একটা গ্যাপ আপ থাকে, এটা এটাই বোঝানোর চেষ্টা করে যে মার্কেট আপসাইডে যেতে পারে। আচ্ছা, এই গ্যাপ আপ হ্যাঁ। দিলেও বলে কি ছোট হয়? আমি উম, আবার কোশ্চেনটা জিজ্ঞাসা করছি, মাথায় একটুখানি ওটা মনে করো যে বুলিশ হারামি ক্যান্ডেলটা দেখতে কিরকম। প্রেগনেন্ট মাদার অবশ্যই। প্রেগনেন্ট মাদার। তো ছোট ক্যান্ডেলটা কেন ক্রিয়েট হলো? গ্যাপ আপ মানে তো বাইং প্রেশার, কিন্তু তারপরেও হাই ব্রেক করে কেন যেতে পারলো না? হুম। তার ও মানে ও কি, ইয়েস। বাইং প্রেশার তো তার আছে, মানে বাট হ্যাঁ সেলিং আছে, প্রেশারটাও বাট সমান সেটা আছে। সেলিং প্রেসারটা তার থেকেও বেশি আছে বা সমান সমান আছে, যার রয়েছে। জন্য মিডিলেই আটকে গেল। রাইট? একদম। ওকে, চলো হুম, ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে এরপরে একটা মেয়েকে নিয়ে নিই, মৌসুমী। মৌসুমী ম্যাডাম আসুন, আনমিউট করতে পারেন মৌসুমী ম্যাডাম। মৌসুমী ম্যাডাম, আপনি চাইলে আনমিউট করতে পারেন, না হলে আমি অন্য কাউকে স্কিপ করে নেবো, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি মৌসুমী দাস, আপনি ফর্মে ফিল আপ করেছিলেন। মৌসুমী ম্যাডাম, আমি আপনাকে দেখুন আনমিউট করার অপশন দিয়ে দিয়েছি, আপনি প্লিজ আনমিউট করুন এবং আমাদের সাথে কথা বলুন। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, হার্ডলি 3টে প্রশ্ন। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, এতটা সময় আমাদের কাছে নেই, আমি রিয়েলি ভেরি সরি। কুহেলি ম্যাডাম আছেন? কুহেলি পাল, হ্যাঁ। কুহেলি ম্যাডাম, আপনার আনমিউট করার অপশন আমি আপনাকে দিয়ে দিয়েছি, তো আপনি চাইলে আনমিউট করতে পারেন। হ্যালো স্যার, হ্যালো স্যার। হ্যালো স্যার। শুনতে পাচ্ছেন স্যার? একদম ক্লিয়ার, একদম খুব সুন্দর শুনতে পাচ্ছি আমি। আমি প্রশ্নগুলো শুরু করি। হ্যাঁ স্যার, করুন। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আমি উত্তর পাইনি সেটা হচ্ছে, হ্যামার ক্যান্ডেলের নিচের উইক বড় হয় কেন? হ্যামার ক্যান্ডেলের নিচের উইক বড় হয় যদি সেটা ডাউন ট্রেন্ডে হয়, তাহলে সেটা আমাদের মানে সেলিং প্রেসার বোঝাচ্ছে, তো উপরে হলে বাইং প্রেসারটা ওপরের বোঝাচ্ছে। দিকে নয়, আমি শুধু জিজ্ঞাসা করেছি হ্যামার ক্যান্ডেলের নিচের উইক বড় হয় কেন? নিচের উইকটা বড় কারণ হওয়ার কারণ সে কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে সেটা আমাদের মার্কেটের মুভমেন্টটা বোঝাচ্ছে যে এখানে সেলিং প্রেসার না বাইং প্রেসারটা বেশি আছে। না, ঠিক ঠিক হলো না। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আমি আসছি। বুলিশ মারুবুজু ক্যান্ডেলে উইক না থাকার মানে কি? মানে কেন থাকে না মারুবুজু ক্যান্ডেলে, বুলিশ কারণ মারুবুজু ক্যান্ডেলে? বুলিশ মারবুজু ক্যান্ডেলে উইক থাকে না কেন? হুম। আহ, কারণ ওখানে পুরোপুরি আমাদের স্ট্রেংথ বোঝায় মার্কেটে, যে বুলিশ মারবুজু ক্যান্ডেলে যে কতটা মার্কেট এবার ডাউনে যেতে পারে। হুম। আবার বলছি, ভালো করে শোনো, তোমার লাস্টের কথাটাতে গন্ডগোল হয়ে গেল। বুলিশ মারুবুজু ক্যান্ডেলে উইক না থাকার মানে কি? বুলিশ মারুবুজু, লাস্টের কথাটাতে গন্ডগোল হয়েছে। লাস্টের কথাটাতে উইক থাকে না, কারণ আমাদের এই মার্কেট আমি বলছি, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুমি এভাবে ভাবো যে মারুবুজু ক্যান্ডেলটা বুলিশ হলে কোথায় তৈরি হয়? বুলিশ হলে আমাদের বুলিশ তো স্যার বুলিশ ডাউন ট্রেন্ডে হবে। ডাউন ট্রেন্ডে হলো। এবার ডাউন ট্রেন্ডে যদি হ্যাঁ। একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়, তাহলে ওর শ্যাডো না হুম। থাকার কারণটা কি হবে? শ্যাডো না থাকার কারণটা হচ্ছে গিয়ে আহ মার্কেটের তখন বাইং প্রেসারটা দেখাচ্ছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। লাস্ট প্রশ্ন। স্পিনিং টপ স্পিনিং টপ ক্যান্ডেল বাজারে কি নির্দেশ করে?
স্পিনিং টপ স্পিনিং ক্যান্ডেল। টপ, হ্যাঁ এটা কি ডাউন ট্রেন্ডে হলে বোঝাচ্ছে যে এখন মার্কেট আপে যাবে, হুম। আর আপ ট্রেন্ডে হলে বোঝাচ্ছে যে মার্কেট এখন ডাউনে যাবে। আচ্ছা, যদি ডাউনে হয় তার মানে কি সত্যি ওপরের দিকে যাবে 100%? না, ওটার হাই ডাউনে যদি হয় হুম। তাহলে ওটার হাই ভেঙে হুম। যদি ক্লোজিং দেয় পরের ক্যান্ডেল, হ্যাঁ। তাহলে বোঝা যাবে, আমরা কনফার্ম হব যে মার্কেট এবার হাইয়ে যেতে পারে। আচ্ছা, ক্লোজিং কি খুব ইম্পর্টেন্ট? ক্লোজিং, মানে কনফার্মেশন ক্যান্ডেলের ক্লোজিংটা কি খুব ইম্পর্টেন্ট? মানে যদি আমার ক্লোজিং না হয় কনফার্মেশন ক্যান্ডেলে? তাহলে আমরা ওয়েট করব স্যার। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, আমি মিউট করে দিলাম। থ্যাংক ইউ, আমি সময় বেশি দিতে পারছি না, বাট ভেরি গুড, খুব ভালো লাগছে। আচ্ছা, শুভদীপ কালিয়া, শুভদীপ, সরি কালিয়া না, কাইলা। আচ্ছা, আমি উচ্চারণটা ঠিকমতো হয়তো করতে পারছি না। KAILYA, ওকে, KAILYA, শুভদীপ। শুভদীপ কি আছেন এখানে? শম্ভু, 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 হ্যাঁ এই তো আছে। স্যার আপনি চাইলে আনমিউট করতে পারেন। শুভদীপ বাবু, আপনি চাইলে আনমিউট করতে পারেন, দেখুন আমি আপনাকে অপশান দিয়ে দিয়েছি। শুভদীপ বাবু, আপনি চাইলে আনমিউট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি স্কিপ করছি। হামিদুর, 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 হ্যাঁ হামিদুর হালদার। হামিদুর বাবু, আপনি চাইলে আনমিউট করতে পারেন, আমি আপনাকে অপশান দিয়ে দিয়েছি। গুড ইভিনিং স্যার। ভেরি গুড ইভিনিং। ভালো আমি আছেন স্যার? খুব ভালো আছি। আমি শুরু করি প্রশ্নগুলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুরু করেন। ট্রাই আচ্ছা, করছি। পিয়ার্সিং প্যাটার্নের দ্বিতীয় ক্যান্ডেলটি আগের লাল ক্যান্ডেলের কত শতাংশের উপর ক্লোজ করা উচিত? আবার বলছি, পিয়ার্সিং প্যাটার্নে দ্বিতীয় ক্যান্ডেলটি আগের লাল ক্যান্ডেলের কত শতাংশের উপর ক্লোজ করা উচিত? 50% এর উপরে ক্লোজ করা উচিত। পিয়ার্সিং লাইন, পিয়ার্সিং লাইন। স্যার আমি বুঝতে পারছি না এটা। আরে আমি তো ইচ্ছাকৃত কনফিউজ করলাম, ঠিক আছে, আমি তো ইচ্ছাকৃত কনফিউজ করলাম, ঠিক আছে। প্রথম অ্যান্সার যেটা আমি পাইনি এখনো অবধি, সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের নিচের উইক বড় হয় কেন? স্যার বাইং প্রেশার থাকে এখানে প্রচুর। আচ্ছা, কত বড় হলে আমি অনেকটা বাইং প্রেশার বুঝবো? স্যার 3 গুণ বড় হলে, বডি ভেরি অনুযায়ী গুড, 3 গুণ বড় হলে। ভেরি গুড। আপনার কনফিডেন্সে বোঝা যাচ্ছে যে আপনি অনেকদিন ধরেই মার্কেটে আছেন। না না স্যার, আমি 3 মাস করছি স্যার। বুলিশ এঙ্গালফিং সাধারণত কোন জায়গায় দেখা গেলে বুলিশ রিভার্সাল বেশি শক্তিশালী হয়? বুলিশ এঙ্গালফিং, স্যার এটা বুলিশ, ডাউন ট্রেন্ডে হলে বেশি বেশি হুম, শক্তিশালী। বেশি শক্তিশালী। ডাউন আচ্ছা, ট্রেন্ডে। ধরে চলুন অনেক সময় কি হয়, ডাউন ট্রেন্ডে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করলো, প্যাটার্ন তৈরি করলো, কিন্তু মার্কেট বাইং সাইডের দিকে গেল না, কেন হয় এটা? বা আমরা এখান থেকে কি করে বাঁচতে পারি? স্যার এখান থেকে বাঁচতে গেলে আমাদের নেক্সট ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে, নেওয়ার পরেই এন্ট্রি নিতে হবে। ভেরি গুড, ভেরি গুড, তিনটেই পারফেক্ট, থ্যাংক ইউ। আমি মিউট করে দিচ্ছি আপনাকে, থ্যাংক ইউ, খুব সুন্দর। যারা ইউটিউবে দেখছেন এই কনসেপ্টটা বা এই যে টেস্টিংটা চলছে, যদি আপনিও সেমভাবে জিনিসটাকে করতে চান, তাহলে সবার আগে আপনি একটা লাইক করে দিন ভিডিওতে, দ্বিতীয়ত সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম আরও কন্টেন্ট আমাদের আসবে। আর আপনি যদি এইভাবেই শিখতে চান, যেখানে এই সেম টু সেমভাবে আপনি শিখবেন, নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স ফলো করুন, ওখানে আমাদের গ্রুপের লিঙ্কস দেওয়া আছে, আমাদের টিমমেটসদের নাম্বার দেওয়া আছে, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন বা জয়েন করে যান, ঠিক আছে? বাদ বাকি কন্ট্যাক্ট আপনার সাথে আমরা করে নেব, চিন্তা নেই। তবে হ্যাঁ, লাইক করতে ভুলো না বস। আচ্ছা, পরে আমি একজনকে নিচ্ছি, সেটা হচ্ছে এমডি নুরুল হুডা, এমডি নুরুল হুডা। স্যার আপনাকে আনমিউট করার অপশন আমি দিয়ে দিয়েছি, আপনি চাইলে আনমিউট করতে পারেন। এমডি নুরুল হুডা, এমডি নুরুল হুডা, আপনি চাইলে আনমিউট করতে পারেন, আপনাকে আমার অপশন দেওয়া আছে। আচ্ছা,
আমি স্কিপ করে যাচ্ছি এখানে। শুভেন্দু মালিক আছে, কৃষাণু ঘোষ আছে। চলো কৃষাণুকে একবার চেক করে দেখি। কৃষাণু ঘোষ, চাইলে আপনি আনমিউট করতে পারেন স্যার। আচ্ছা, নোবেল হুডা। স্যার আমি বিয়ে বাড়িতে আছি। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, ঠিক বিয়ে আছে স্যার। বাড়িতে আছি, নেক্সট এক্সামটা দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কৃষাণু ঘোষ, আপনি চাইলে আনমিউট করতে পারেন স্যার। কৃষাণু ঘোষ, আপনি চাইলে আনমিউট করতে পারেন স্যার। আচ্ছা, শুভেন্দু মালিক, রাইট? শুভেন্দু মালিক, শুভেন্দু মালিক কি আছে আমাদের সাথে এই মুহূর্তে? না, শুভেন্দু মালাকার আছে, সৌমেন মালাকার আছে, বাট শুভেন্দু এই মুহূর্তে নেই। আচ্ছা, আলমগীর শেখ, আলমগীর শেখ, আলমগীরও এই মুহূর্তে আমাদের সাথে নেই। অলোক কুমার বিশ্বাস, আচ্ছা অলোক কুমার বিশ্বাসের দুটো আছে। আচ্ছা, অলোক বিশ্বাসের একটা অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। অলোকবাবু, চাইলে আপনি আনমিউট করতে পারেন। হ্যাঁ করেছি আনমোড। ওকে, আমি তাহলে প্রশ্ন শুরু করি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে বলুন, কখন হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলে সেটা ফলস হয়ে যায়? যদি কনফার্মেশন ক্যান্ডেল না পাই তাহলে পরে ওটা ফলস হয়ে যাবে। আর কনফার্মেশনটাই আমি ইন্ডিকেশন থেকে যখন বুঝতে পারলাম যে এটা উপর দিকে যেতে পারে ডাউন ট্রেন্ডের পর হ্যামার দেখে, কিন্তু যদি কনফার্মেশনে কনফার্ম না পাই তাহলে আমাকে ওয়েট করতে হবে। ভেরি গুড। আচ্ছা, আমাকে এটা বলুন যে স্পিনিং টপ তো গেল, পিয়ার্সিং প্যাটার্নের দ্বিতীয় ক্যান্ডেলটি আগের লাল ক্যান্ডেলের কত শতাংশের উপর ক্লোজ করা উচিত? 50%-এর নিচে, শিওর? মানে পিয়ার্সিং লাইনের জাস্ট নিচে, পিয়ার্সিং 10% লাইনের নিচে। নিচে? হ্যাঁ, পিয়ার্সিং লাইনের নিচে থেকে স্টার্ট করা উচিত না, আমি বুলিশটা। কোশ্চেনটা কি জিজ্ঞাসা করলাম, পিয়ার্সিং প্যাটার্নের হুম দ্বিতীয় ক্যান্ডেলটি আগের লাল ক্যান্ডেলের কত শতাংশের নিচে ক্লোজ করা উচিত? 50%-এর নিচে। 50%-এর নিচে? কেন স্যার, যদি 30%-এর নিচে ক্লোজ করে তাহলে হবে না? আমি, আমার তো খাতায় লেখা রয়েছে যে 50%-এর দাগ মারা আছে পিয়ার্সিং লাইনটা, তার নিচে থেকে স্টার্ট হতে হবে ঠিক আছে, কিন্তু আমি বুলিশটা। ধরুন জিজ্ঞাসা করছি যে যদি 20%-এ ক্লোজ করে, সেটা 10%-এ কনসিডার ক্লোজ করা করে, যেতে পারে। 10%-এ ক্লোজ করলেও কি আমরা কনসিডার করব? হ্যাঁ, 10% হলেও চলবে, 20% হলেও চলবে, আর তারও নিচে থেকে হলে পরে তো ওটা অন্য প্যাটার্ন হয়ে যায় তাহলে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনি মিউট করে দিন। Thank you. আচ্ছা, কৃষাণু হ্যান্ড রাইজ করেছো, তুমি যদি চাও তুমি আনমিউট করতে পারো। কৃষাণু ঘোষ, যদি তুমি চাও তুমি চাইলে আনমিউট করতে পারো। আচ্ছা, ঠিক আছে। লাস্ট কাকে নিই? তমাল সিং আছে আর তরুণ সামন্ত আছে। দেখি তরুণ বাবু আছেন নাকি এই মুহূর্তে। তরুণ বাবু নেই। তমাল ঘোষ, তমাল ঘোষও এই মুহূর্তে নেই। তিলক মাঝি, তিলক মাঝি আছেন কেউ এখানে? না, তিলক মাঝিও এই মুহূর্তে নেই। জান্নাতুল, জান্নাতুল আছেন, হ্যাঁ। জান্নাতুল বাবু, আপনি যদি চান আপনি আনমিউট করতে পারেন। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমাকে বলো, শুটিং স্টার ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল কিভাবে চিনবে? শুটিং স্টার ক্যান্ডেল, হুম, স্যার এটা খাতা, জানি খাতা দেখি। দেখবে না কিন্তু, হ্যাঁ খাতা দেখবেন না।
আমি স্যার ক্লাস করিনি, আমি যেদিন এক্সামের ডেট দিলেন সেদিনই আমি ক্লাস শুরু করেছি। এই মেরেছে। আচ্ছা ঠিক আছে, চলো তাও একবার এক্সাম দিয়েই নাও, অসুবিধা নেই। টুইজার টপ দেখতে কেমন জানো? টুইজার টপ, হ্যাঁ স্যার টুইজার টপ জানি। টুইজার টপ কিরকম দেখতে হয়? টুইজার টপ সেম এম এর মতো খেতে, হ্যাঁ, এম এর মতো। টুইজার টপ এম এর মতো দেখতে হয়? হুম। তুমি তুমি কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা আমাদের দেখে নিও, ইউটিউবে পাবলিশ হয়ে যাবে কালকে। অবশ্যই তুমি একবার ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? আমি তোমাকে মিউট করে দিলাম। আচ্ছা, মৌসুমি হ্যান্ড রাইজ করেছো। মৌসুমি, যদি কিছু বলতে চাও বলতে পারো আনমিউট করে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আহ, আমাকে সবার প্রথমে যে উত্তরটা দেবে সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল, তুমি আমাকে বলো যে শুটিং স্টার ক্যান্ডেল দেখতে কেমন? শুটিং স্টার শুটিং স্টার হচ্ছে যে বিয়ারিসে হবে, ওই হচ্ছে হ্যামারের উল্টোটা। শুটিং উম, স্টার হ্যামারের উল্টোটা? হ্যাঁ বিয়ারিসে হবে ডাউনে, আচ্ছা, ইনভার্টেড হ্যামারের উল্টোটা হবে না শুটিং স্টার। এই না ইনভার্টেড আমি হ্যামার তো অ্যাকচুয়ালি জানি না, আমি ওই জন্য জিজ্ঞাসা করছি। শুটিং স্টার কি আমরা আদৌ পড়েছি? দেখি তো, শুটিং একবার শুটিং দেখে নি স্টার আমি। তুমি দেখো আমাদের স্ক্রিনটা তুমি দেখতে পাবে আশা করি। একবার চেক করে আচ্ছা, নিই আমরা। প্রথমে বুলিশ হ্যামার, দ্বিতীয়ত স্পিনিং টপ, তৃতীয়ত ইনভার্টেড হ্যামার, তারপরে হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, তারপরে মারোবুজু। আমরা তো শুটিং স্টার পড়িনি। ইনভার্টেড ইনভার্টেড হ্যামারটাই স্যার হবে বিয়ারিশ আচ্ছা, শুটিং স্টার। বিয়ারিশে যদি হয় তাহলে বিয়ারিশে শুটিং স্টার হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ বিয়ারিশে ইনভার্টেড হ্যামারটাই, ওটাকে শুটিং স্টার বলছি আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো শুটিং স্টার ক্যান্ডেল নিচে হলে তাকে আমরা কি করে চিনবো, বা কি কাজ করে? শুটিং স্টার ক্যান্ডেল নিচে হলে, ডাউন ট্রেন্ডে হলে, আহ তারপরে ডাউন ট্রেন্ডে হলে মার্কেট ওপরে যাবে, কিন্তু আমাদের এন্ট্রিটা হবে শুটিং স্টারের নিচে। ক্লোজিং হবে একটা ক্যান্ডেল, তারপর আমরা কনফার্মেশন পাবো, তখন আমরা এন্ট্রি নেব। টুইজার টপ আর টুইজার বটমের মধ্যে সব থেকে বড় তফাৎ কি? টুইজার টপ হচ্ছে ওপরে সমান হবে, ওপরে মানে সমান যে হবে বলতে আমি তো ওপর দেখতে পাচ্ছি না। টুইজার টপ হচ্ছে যে যে দুটো ক্যান্ডেল হবে হ্যাঁ, তার ওপরটা সমান হবে। ওপর বলতে নার্ভাস আমি হাই মেজার করব, না টপ, না বডি, না ক্লোজ, কোনটা মেজার করব? ওপরে হচ্ছে যে উইক থাকবে না কোনো, একদম সমান হবে দুটো, কোনো উইক থাকবে না দুজনেরই টুইজার টপে। আচ্ছা, টুইজার বটম? টুইজার বটমেও সেম উইক ওপরে থাকবে, কিন্তু বটমে দুটো ক্যান্ডেলেরই কোনো উইক থাকবে না নিচে। ভালো করে একটু প্র্যাকটিস করো, কারণ এখানে ওপেন হাই লো ক্লোজটা ভালো করে বোঝাতে হবে নেক্সট টাইম। আচ্ছা স্যার। এঙ্গালফিং প্যাটার্ন এবং টুইজার প্যাটার্নের মধ্যে মূল পার্থক্য কি? এঙ্গালফিন প্যাটার্ন হুম, এঙ্গালফিন প্যাটার্ন হচ্ছে একটা ক্যান্ডেলকে আরেকটা বড় ক্যান্ডেল এঙ্গালফ করবে, মানে তার হাই আর লো কে আরেকটা ক্যান্ডেল পুরো ব্রেক করে দেবে। ব্রেক করে দেবে না গ্রাস করে নেবে? ওই তো গ্রাস করে দেবে, গ্রাস মানে করে নেবে, হ্যাঁ হুম। হ্যাঁ এঙ্গালফ করে দেবে, পুরো গিলে ফেলবে একদম। ওকে, আর টুইজার? আর টুইজার কি বললেন, কেন ওইটা আরেকবার বলুন প্রশ্নটা। টুইজার আমি বলেছি যে এঙ্গালফিং প্যাটার্ন এবং টুইজার প্যাটার্নের মধ্যে মূল পার্থক্য কি? টুইজার প্যাটার্নটা আমি বুঝতে পারছি না স্যার। টুইজার প্যাটার্ন বুঝতে পারছো না? টুইজার টপ এইমাত্র বললে না আমাকে? হ্যাঁ হ্যাঁ টুইজার টপ তো টুইজার। টুইজার টপ আর টুইজার বটম এটাই তো টুইজার প্যাটার্ন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো। ভেরি গুড, ভেরি গুড। মিউট করে একটু দাও। নার্ভাস হয়ে গেছি স্যার আমি। হ্যাঁ, আমি টপ টুইজার বটমটা আমি বলতে পারতাম ভালো করে, একটু নার্ভাস হয়ে গেছিলাম আসলে। নেক্সট টাইম আরো বেটার হবে, আমি আশা করছি ভালো পারবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি সবাইকে খুব তাড়াতাড়ি মিউট করে দিচ্ছি একটাই কারণে, কারণ কি আজকে আমাদের কাছে বেশি সময় নেই, অলরেডি 9:20 হয়ে গেছে।
ঠিক আছে, যার জন্য আমি সময় দিতে পারলাম না, এখনো অনেককেই হয়তো বাকি আছে যাদেরকে আমি কোশ্চেনটাও জিজ্ঞাসা করতে পারলাম না। তোমরা প্রত্যেকে কিন্তু একটু ভালো করে দেখো, ভালো করে আরো শেখো, ভিডিও দেওয়া রয়েছে, ভিডিও তোমরা অলরেডি পেয়ে যাবে। আবারও রিপিট করে দিই, যারা ইউটিউবে দেখছো আগে একটা লাইক করে নাও, তারপর তোমার সাথে কথা হবে। দ্বিতীয়ত, যদি সেম টু সেম তুমি হ্যান্ড হোল্ডিং সাপোর্টের সাথে কাজ শিখতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখানে আমাদের টিমমেটদের নাম্বার দেওয়া আছে, তাদেরকে কল করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও, জ্বালিয়ে নাও, যা ইচ্ছা করো, বাট করো যদি শিখতে চাও। দ্বিতীয়ত, যারা এখন ক্লাস করছো তারা কিন্তু ভাই ভিডিওটা একটু দেখো, ওই 2-3 মিনিট দেখে তোমাদের কোনো বেনিফিট নেই, ভিডিওটা লং টেনে দেখো, খাতা পেন নিয়ে বসো, সুন্দর করে লেখো, প্র্যাকটিক্যাল মার্কেটে আসো, লাইভ চার্টে দেখো ক্যান্ডেলকে আইডেন্টিফাই করতে পারছো কিনা। কারণ ছোটবেলায় না, যখন আমরা অঙ্ক কষতাম, যখন আমরা অঙ্কর ফর্মুলাগুলো শিখতাম বা করতাম, তখন আমাদেরকে না আমাদের স্যাররা বলতো বা বলতেন যে জীবনে কোনোদিন ফর্মুলা মুখস্থ করে লাভ হয় না, ফর্মুলা কি করতে হয়, ফর্মুলাকে বুঝতে হয়, ফর্মুলাকে জানতে হয়, আই মিন মানে ঠোঁটস্থ করে কোনো লাভ নেই আলটিমেটলি। ঠিক সেরকমই আমাদের ক্যান্ডেল স্টিকটাও কিন্তু ওরকমভাবেই কাজ করে। তুমি যদি একেবারে জিনিসটাকে ঠোঁটস্থ করে ফেলো না, কি হবে, যখন তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে তুমি কিন্তু নার্ভাস হয়ে যাবে, তুমি অ্যান্সার দিতে পারবে না। আর এটার ওপরে তোমার দক্ষতা আনার জন্য একটাই সিম্পল কাজ করতে হবে, সেটা কি, তোমাকে লাইভ মার্কেটে বসতে হবে, লাইভ মার্কেটে বসে তোমাকে প্র্যাকটিক্যাল ক্যান্ডেলস্টিককে রিড করতে হবে। কিছুটা এরকম যে এখানে আমাদের কি ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখানে আমাদের কি ক্যান্ডেল ক্রিয়েট করলো, অনেকে বলবে শুটিং স্টার, অনেকে বলবে উল্টো হ্যামার। উল্টো হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে হাই ব্রেক করে ক্লোজিং দিলে আমি এন্ট্রি নেব। হ্যাঁ স্যার, আমি এন্ট্রি নেব। তো আমি যদি এখানে এন্ট্রি নিই, এখানে আমার একটা এসএল হবে অ্যান্ড 1:1 টার্গেট হবে। দেখো কিছুটা উপরের দিকে গেছিলো, নিচের দিকে নেমে এসছে। আচ্ছা, এখানে আমি একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা যদি কনসিডার করি তাহলে এটা আমার কাছে একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে। হ্যামার ক্যান্ডেলের হাই ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, হ্যাঁ স্যার দিয়েছে। তো আমি যদি এখান থেকে এন্ট্রি নিই, এই জায়গাতে আমার একটা এসএল হবে অ্যান্ড 1:1 বা 1:2 আমাকে টার্গেট দিয়েছে। এখান থেকে যদি আমি দেখি তাহলে এটা আমার একটা টুইজার টপ হিসেবে রয়েছে, ভালো করে দেখে নিও, টুইজার টপ মতো হয়েছে। লো ব্রেক করে এখানে ক্লোজিং দিলে এখানে আমার একটা এসএল হবে অ্যান্ড 1:1-এ আমার এখনো পর্যন্ত ট্রেড চলছে, রাইট? চলো, এখানেই আমরা একটুখানি মার্কেটকে ভালো করে প্রেডিক্ট করার চেষ্টা করি, আর 8 মিনিট মতো আমি তোমাদেরকে সময় দেবো এখানে। দেখো রানিং ক্যান্ডেল চলছে, এটাকে আমি কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা আমার একটা হ্যামার ক্যান্ডেল। কোথায় দেখতে পাচ্ছি, বটমে দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি, বটমে দেখতে পাচ্ছি, এটা আমার একটা হ্যামার ক্যান্ডেল। তো যদি এই ক্যান্ডেলের হাই ব্রেক করে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, তো আমি এখান থেকে একটা এন্ট্রি নেব আপার সাইডের জন্য। এবার হ্যামার ক্যান্ডেলের নিচে আমার একটা স্টপ লস থাকবে। যদি যদি দেয়, যদি না দেয় তাহলে আমার কিছু করার নেই, যদি দেয় তাহলে আমি এখান থেকে একটা এন্ট্রি নেব। খুব সিম্পল রুলস, তাড়াহুড়ো করে কোনো বেনিফিট নেই, ঠিক আছে? তাড়াহুড়ো করে কোনো বেনিফিট নেই। দেখো যেরকম নিচের দিকে নেমে গেছে, নামুক, কত নিচে নামতে পারে আমিও দেখব, ওয়েট করে যাও। কারণ দেখো তোমাদেরকে আগে আমি ভিতটাকে শক্ত করানোর চেষ্টা করছি, যাতে কি তোমরা মার্কেটকে আইডেন্টিফাই করতে পারো, মার্কেটের ডিরেকশন ধরতে পারো। তারপরও তো অ্যাডভান্স সমস্ত কিছু, তারপরও তো লাইভ ট্রেডিং করবে। চলো নিচের দিকে নামছে, খুব ভালো কথা। আমি এখানে সাপোর্ট রেসিস্টেন্স এখন কিচ্ছুতে যাব না, কোনো কিছু আমার এখন দরকার নেই, শুধু ক্যান্ডেলস্টিক আইডেন্টিফাই করা শেখো। এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে আগের আগের যে বড় ক্যান্ডেলটা, এটা ওয়ান টাইপ অফ কি ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল। ওকে, ওয়ান টাইপ অফ মারুবুজু ক্যান্ডেল। তোমাকে শুধু এটুকু মনে রাখতে হবে, মার্কেট যখন ডাউনে যাচ্ছে না, ডাউনে যেতে যেতে আমাকে একটা প্রথমে ইন্ডিকেশন ক্যান্ডেল দেবে, তারপরে কনফার্মেশন দেবে। এই দুটো না পাওয়া অবধি আমি কিন্তু বাই করব না, আমি বাইরের কথা ভাববো না, আমি মার্কেটকে রিড করছি এখন। কারণ এখন শুধু ক্যান্ডেলস্টিক রিড করছে, এরপরে সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইন এই ওই সেই মাল্টিপল জিনিস থাকবে, যেগুলো খুব ডিফিকাল্ট, এত সহজ নয়। 6 সেকেন্ড 5 সেকেন্ড মতো বাকি আছে, আই থিঙ্ক এটা আমাদেরকে একটা ডোজি বা অন্য কিছু ক্রিয়েট করে দেখাবে। ওকে, এটা আমাদেরকে একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে দিয়েছে, দেখো। তো যদি এই ক্যান্ডেলটা হাই ব্রেক করে ক্লোজিং দেয়, তাহলে আমরা একটা আপার সাইডের দিকে প্ল্যান করতে পারি।
সত্যি কথা বলতে সবসময় যে এরকম ছবির মতনই কাজ করবে তা নয়, কারণ এরপরে তুমি দেখবে যে মার্কেট অনেকটা নিচের দিকে নেমে এসছে, যেখানে আবার বটম ক্রিয়েট করেছে, কিন্তু এখান থেকে মার্কেট আর উপরের দিকে গেলই না, মার্কেট আবারও নিচের দিকে নেমে আসলো। এটাও তো খুব ডিফিকাল্ট। এ দেখো টুইজার বটমও ক্রিয়েট করছে, হ্যাঁ টুইজার বটমও ক্রিয়েট করেছে, ভালো করে দেখে নাও। টুইজার বটম ক্যান্ডেলও এখানে কিন্তু আমাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছে। আই থিঙ্ক ক্লোজ করে দেবে, যদি ক্লোজ করে দেয় সো আমরা একটা আপার সাইডের দিকে রিস্ক নেব, ট্রেড নেব, জাস্ট ডেমো, আজকে ডেমো হচ্ছে। চলো ক্লোজিং করে দিয়েছে আমাদের, ওকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে ক্লোজিং আমাদের এখানে হয়ে গেছে। আমরা এখান থেকে একটা ট্রেড নেব, এই নিচে আমাদের একটা স্টপ লস হবে আর 1:1 টার্গেট হবে। সবসময় যে প্রফিট হবে সেই এক্সপেকটেশন আমরা কেউ রাখবো না, সবসময় প্রফিট হবে সেটা নয়, কিন্তু 10 বারের মধ্যে কবার কাজ করছে, 100 বারের মধ্যে কবার কাজ করছে, এটাকে আইডেন্টিফাই করাটা ভীষণ দরকার একটা ট্রেডারের জন্য, ভীষণ দরকার। কারণ ধরো তুমি যদি বাইকটা মাল্টিপল স্পিডে না চালাও, তাহলে তুমি তো এটাই জানতে পারবে না যে কোন বা কতটুকু স্পিড তোমার জন্য সুইটেবল। আমি কি বলছি ভালো করে বোঝো। তুমি যদি বাইকটাকে মাল্টিপল স্পিডে না চালাও, তাহলে তুমি কি করে বুঝবে যে কোন স্পিডটাতে তুমি কন্ট্রোল করতে পারছো? বাদবাকি মার্কেট তো নিজের মতো নিজে কাজ করবেই, বাদবাকি নিজের মতো নিজে মার্কেট তো কাজ করবে। যেখানে তুমি এখানে দেখতে পাচ্ছ যে ট্রেডটা আমরা নিয়েছি অ্যান্ড আমাদেরকে 50% অলমোস্ট টার্গেট কিন্তু দিয়ে দিয়েছে, আর অ্যান্ড আমরা একদম ডাউন থেকে ট্রেডটাকে আইডেন্টিফাই করতে পেরেছি। এবার দেখো এখানে মার্কেট কি বোঝানোর চেষ্টা করছে, দেখো তো নিচে আসলো, ওপরে গেল, বাইং প্রেশার, এখানে আমাদের একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছে, ঠিক না ভুল? স্পিনিং টপ ক্যান্ডেল মানে কনফিউশন বা ইনডিসিশন ক্রিয়েট করা, কনফিউশন বা ইনডিসিশন ক্রিয়েট করা। তার মানে কি এখান থেকে যে কোনো একদিকে খুব বড় মোমেন্টামের ক্রিয়েশন হতে পারে বা মোমেন্টাম ক্যান্ডেল আসতে পারে। আমরা কি এটা পড়তে পারছি খুব তাড়াতাড়ি? মার্কেট নিচের থেকে ওপরে গেল, এখানে আমাদের একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করে দিল। এবার এই স্পিনিং টপ ক্যান্ডেলে মানে ইনডিসিশন দেখানো। এবারে ইনডিসিশন হওয়া মানে মার্কেটের মোমেন্টাম যে কোনো একদিকে বাড়তে পারে, যে কোনো একদিকে, মানে নিচের দিকেও খুব বড় ক্যান্ডেলের নামতে পারে, ওপরের দিকেও খুব বড় ক্যান্ডেলের সাথে যেতে পারে, বিকজ ইটস আ ইন্ডিকেশন কি এখানে সেরকমভাবে বাইং প্রেশার নেই বা সেরকমভাবে সেলিং প্রেশার নেই, অথবা দুজনেরই বাইং বা সেলিং প্রেশার সমান রয়েছে। দেখো এই ক্যান্ডেলটাই অনেক বড় কথা বলছে। সুতরাং আমি যদি এখানে এইটুকু দেখি, এই ক্যান্ডেলটার হাই না ব্রেক করলে কিন্তু রিস্ক আছে স্টপ লস হিট হয়ে যাওয়ার। এই ক্যান্ডেলটার হাই ব্রেক করতে গেলে ক্যান্ডেলকে বড় পারফরমেন্স দেখাতে হবে, বড় বাইং প্রেশার দেখাতে হবে। লক্ষ্য করো, কারণ সিম্পল, নিচে আসলো একটা হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করলো, বড় মারুবুজু দ্বারা ক্লোজিং করলো আপার সাইডের দিকে নিয়ে গিয়ে আমরা এন্ট্রি নিলাম, পরক্ষণে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করলো ইনভার্টেড হ্যামার মানে ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট করে দিল। সেলিং প্রেশার এবং বাইং প্রেশার দুটোই সিমিলার ওয়েতে আছে। তো এইবার যদি সেলিং প্রেশারকে বাড়াতে হয় তাও নিচের দিকে বড় প্রেশারের দ্বারা যাবে, যদি আপার সাইডের দিকে যায় তাও বড় প্রেশারের সাথে যাবে। লেটস সি, এইভাবেই তো মার্কেটকে রিড করতে হয় না? এভাবেই তো রিড করতে হয়। চলো এই ক্যান্ডেলটাও ক্লোজিং দিল, এই ট্রেডটাই লাস্ট ট্রেড, তারপর আমরা ক্লোজ করে দেবো। হ্যাঁ, আজকের ক্লাসটাকে আমরা এখানে বন্ধ করে দেবো। শুধু দেখি যে ও কি করে এখানে। আর একটা জিনিস তোমরা ভালো করে ফোকাস করো, আমি অর্পিতা তোর মেসেজটা পেয়েছি। এখানে দেখো আমি কি দেখতে পাচ্ছি যে এই ইনডিসিশন ক্যান্ডেল হওয়ার পরে মার্কেটের সেই বাইং প্রেশারটা কিন্তু কমে গেছে। ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ইনডিসিশন ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু এখানে বাইং প্রেশার কমে গেছে। মার্কেট নিজে থেকে কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে প্রীতম এখানে যে কাজটা তুই করবি, দেখ বাবা এখানে সেলিং প্রেশার এবং বাইং প্রেশার দুটোই সিমিলার ওয়েতে আছে। ভালো করে দেখো, মার্কেটই কথা বলছে, এখানে আমার বলার কিচ্ছু নেই। কিন্তু আমি জানি যে যদি বাইং প্রেশার আসে বড় ক্যান্ডেল দ্বারা আসবে, যদি সেলিং প্রেশার আসে তাও বড় ক্যান্ডেল দ্বারা আসবে, অ্যান্ড বিগার মুভ আমাকে দেখাবেই দেখাবে। আর কি লাগে বস? আমরা বড় ক্যান্ডেল এক্সপেকটেশন রেখেছি, বড় ক্যান্ডেলেই মোমেন্টাম এসছে। যদি এর পরেও একটা ওয়াও টাইপ তোমরা না করো তাহলে আর কি বলবো?
বলো, আমি কি করে বুঝলাম যে বড় ক্যান্ডেল আসবে? আমি কি করে জানলাম যে একটা বড় ক্যান্ডেল আসবে? এবং দ্বিতীয়ত তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে লাইভে সেটাকে আজকে প্রমাণও দিয়ে দিলাম যেটা প্র্যাকটিক্যালি কতটা কাজ করতে পারে। থ্যাংক ইউ পার্থবাবু, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের মতো ক্লাসটাকে আমরা এখানে বন্ধ করছি।